दुरुस्त हुए और जिंदगियां उनकी इस्लाम पर आई, जिंदगियां उनकी इस्लाम पर आई। जैसे जैसे इस्लाम आता गया, मेरे बुजुर्गों, इस्लाम जिंदगी में आता गया, अल्लाह ताला ने उनको नमूना बना दिया। और वो सहाबा किराम हैं जिन्होंने ईमान की हालत में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा और ईमान ही की हालत में दुनिया से गए। मेरे बुजुर्गों, जो मेहनत अल्लाह तबारक व तआला की तरफ से नबी को दी गई, वही मेहनत इस उम्मत को भी दी गई है। और मेहनत के मैदान में सहाबा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ चले मेहनत में। मेरे बुजुर्गों और भाइयों, जैसे जैसे इस्लाम आता गया, जैसे जैसे अल्लाह की तरफ से अवामिर आते गए और जैसे जैसे अल्लाह के नबी के वास्ते से दीन आता गया, मेरे बुजुर्गों, 100% सहाबा में, ईमान वालों में, मर्दों में, औरतों में दीन आता चला गया। मेरे बुजुर्गों, अल्लाह ने अपने फजल से इस दौर में हमें वो मेहनत दी है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। মেহমান বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে প্রথম যুগের এই জমানার মধ্যে প্রথম যুগের ওই মেহনত দান করছেন। প্রথম যুগের যে মেহনত আল্লাহ জাল্লা শানহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দিয়ে যে মেহনত করাইছেন, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু এই জমানার মধ্যে আমাদেরকে ওই মেহনত দান করছেন। বলতেছেন যে ভাই, এই মেহনতের উদ্দেশ্য হয়েছে আমাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসা, আমাদের ঈমানের মধ্যে কামাল আসা এবং আমাদের আমালের মধ্যে আমাদের জিন্দেগি থেকে যে সমস্ত আমাল বাহির হইতেছে, এই সমস্ত আমাল আমাদের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হইতেছে, ওই সমস্ত আমালের মধ্যে পরিপূর্ণতা আসা। বলতেছেন যে ভাই, আমাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসা, এটা এই মেহনতের উদ্দেশ্য, যাতে আমাদের দিলের ইয়াকিন সহি হয়ে যায়, সমস্ত মখলুক থেকে দিল ফারেক হয়ে যায়, সমস্ত মখলুক থেকে দিল বলতেছেন যে ফারেক হয়ে একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জাতের প্রতি, আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত, ওই আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতের প্রতি আমাদের পরিপূর্ণ ইয়াকিন পয়দা হয়ে যায়। বলতেছেন যে আমরা যে সমস্ত মখলুক দেখতেছি, এই সমস্ত মখলুকের প্রভাব আমাদের দিল থেকে বাহির হয়ে যায় এবং আল্লাহ জাল্লা শানুহুর জাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়। বলতেছেন যে সমস্ত মখলুকের ইয়াকিন, সমস্ত মখলুকের প্রভাব, সমস্ত সৃষ্টির প্রভাব, সমস্ত দেখা জিনিসের প্রভাব আমাদের দিল থেকে বাহির হয়ে যায়। আল্লাহ জাল্লা শানুহুর জাতে আলির ইয়াকিন আমাদের দিলের মধ্যে দিন দিন বাড়তে থাকে। বলতেছেন যে ভাই, সর্বপ্রথম তো মানুষের দিলের ইয়াকিন ঠিক হয়। দিলের ইয়াকিন যদি ঠিক হয়ে যায় তো আমাল ঠিক শরীর থেকে বাহির হয়। যখন দিলের ইয়াকিন নষ্ট হয়ে যায়, দিলের ইয়াকিনের মধ্যে ফাসাদ আসে, দিলের ইয়াকিনের মধ্যে খারাপি আসে, তখন মানুষের আমাল নষ্ট হইতে থাকে, মানুষের আমালের মধ্যে বিগাড় আসে যায়, মানুষের আমাল নষ্ট হইতে থাকে। বলতেছেন যে ভাই, এই জন্য সর্বপ্রথম তো মানুষের দিলের ইয়াকিনকে সহি করা, দিলকে একমাত্র আল্লাহ পাকের জাতে আলির ইয়াকিনের দ্বারা মালামাল করে নেওয়া। বলতেছেন যে ভাই, সমস্ত মাখলুক, এই সমস্ত মাখলুক আমরা দেখতেছি অথবা দেখতেছি না, এই সমস্ত মাখলুক আল্লাহ পাকের কুদরতের কামেলার কুদরতের অনুগত হয়ে কুদরতেই চলতেছে, নিজস্ব কোন শক্তি নাই, সমস্ত মাখলুক আল্লাহ পাকের কুদরতেই চলতেছে। বলতেছেন যে ভাই, এই ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ জাল্লা শানুহু এই জামানার মধ্যে আমাদেরকে ওই মেহনত দান করছেন, যেই মেহনত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে করতেছিলেন। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেভাবে মেহনত করতেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ হয়ে এইভাবে মেহনত করতেছিলেন। বলতেছেন যে দিন দিন ওনাদের দিলের ইয়াকিনের উন্নতি হইতেছিল, আর যত বেশি দিলের ইয়াকিনের উন্নতি হইতেছিল, অত বেশি ওনাদের জিন্দেগির মধ্যে ইসলাম আর দ্বীন আসতেছিল। ইসলাম আর দ্বীন ওনাদের জিন্দেগির মধ্যে
পরিপূর্ণ ভাবে আসতেছিল, যত বেশি ওনাদের ইয়াকিন মজবুত হইতেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে এই মেহনতকে করতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সর্ব অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ দিতেছিলেন। যতই সাথ দিতেছিলেন অতই ওনাদের জিন্দেগির মধ্যে ওনাদের ঈমান মজবুত হইতেছিল এবং ওনাদের জিন্দেগির মধ্যে দ্বীন আসতেছিল, ওনাদের জিন্দেগির মধ্যে ইসলাম আসতেছিল, ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর আওয়ামির আসতেছিল। যখন এই কোন হুকুম নাযিল হইতেছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণভাবে ওই আওয়ামির গুলিকে পুরা করতেছিলেন, যেহেতু দিলের সুধার হয়ে গেছিল, দিলের ইয়াকিন মজবুত হয়ে গেছিল। বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহু ওই একই মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে এই উম্মতকে দান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সাথে সাথ দিয়ে ঈমানকেও ঠিক করতেছিলেন, আমালকেও দুরুস্ত করতেছিলেন, ইসলাম ওনাদের জিন্দেগিতে আসতেছিল। আল্লাহ করে মেরে মুহতারাম বলতেছেন যে ওই মেহনতও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মেহনত এই জামানার মধ্যে চলতেছে। আল্লাহ করে আমাদের ঈমানও মজবুত হয়, আমাদের জিন্দেগি ইসলাম আর দ্বীনের উপরে চলে আসে। मेरे बुजुर्गों और भाइयों, अल्लाह की तरफ से हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास दीन आया और उस दीन को अल्लाह ने मुकम्मल किया कि इस साल के अंदर मेहनत की वजह से, मेहनत के मैदान में चलने की वजह से मेरे बुजुर्गों अल्लाह का रिश्ता एक एक कलमा पढ़ने वालों का मजबूत होता गया, ताल्लुक अल्लाह ताला का बढ़ता गया, खालिक कायनात से दिल का ताल्लुक बढ़ता गया और मेरे बुजुर्गों हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत और नबूवत पर एतमाद बढ़ता गया। ईमान कहते ही इस बात को कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर एतमाद हो और आपकी तालीमात यकीनी बने। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सच्चे बंदे और उसके रसूल हैं, अल्लाह ताला की तरफ से आखिरी नबी बनाकर भेजे गए। मेरे बुजुर्गों, मोहम्मद रसूलुल्लाह की दावत ने मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर एतमाद को पैदा किया और आपकी नबूवत और रिसालत पर एतमाद दिल के अंदर बढ़ता गया। फिर आपकी तालीमात यकीनी बनी। जब तालीमात और आपका दीन यकीनी बन गया कि दुनिया और आखिरत की कामयाबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके में है, तो फिर मेरे बुजुर्गों जिंदगी जो है हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके वाली बनती चली गई। जैसे जैसे दीन आया वैसे वैसे मर्दों में भी, औरतों में भी, बच्चों में भी दीन आता चला गया। मेरे बुजुर्गों, मेहनत क्या है? मेरे बुजुर्गों, ये कोई नई चीज नहीं है, छूट गई थी उम्मत से और उम्मत के अंदर दावत का अमल छूट गया, मखलूक से मुतासिर होकर चलने वाली बन गई। मखलूक का तासुर इनके दिलों में आया, दुनिया की मोहब्बत इनके दिलों में आई, फिर उनकी तबीयतें गुनाहों की तरफ गईं, शहवतों की तरफ गईं, नाफरमानियों की तरफ गईं। जब मादी चीजों का, मुल्क माल का यकीन दिलों में आता है तो फिर मेरे बुजुर्गों, फिर आदमी का दिल फसाद की तरफ चलता है, गुनाहों की तरफ जाता है, नाफरमानियों की तरफ जाता है। सरकार आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, हुब्ब दुनिया रास कुल्ल खतिया, हर गुनाह की जड़ दुनिया की मोहब्बत है। मेरे बुजुर्गों, जब मुल्क माल का तासुर यकीन दिलों के अंदर पैदा हो जाता है तो फिर ये दिल बजाय खैर की तरफ चलने के, बजाय हुक्मों की तरफ चलने के, बजाय नबी की तालीमात की तरफ चलने के, ये दिल जो है शहवतों की तरफ चलता है, गुनाहों की तरफ जाता है, नाफरमानी और मासियत की तरफ जाता है। तो বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু দ্বীন দান করছেন। 23 বছরের মেহনতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জাল্লা শানুহু দ্বীনকে পরিপূর্ণ করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের আজিম মেহনতের দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে মেহনত করতেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে করে ওনাদের ঈমানকে ঠিক করছেন। বলতেছেন যে যতই ঈমান মজবুত হইতেছিল ততই ওনাদের দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন আসতেছিল, যতই আসতেছিল তত বেশি আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তেছিল। আল্লাহ জাল্লা শানুহুর ভয় আর আল্লাহ জাল্লা শানুহুর মুহাব্বত দিনের মধ্যে দিন দিন বাড়তেছিল। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতে করতে দিনের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বাড়তেছিল, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তেছিল, আল্লাহ পাকের আহকামের উপরে ইয়াকিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতার ইয়াকিন বাড়তেছিল। তিনি বলতেছেন যে ভাই ঈমান কাকে বলে? ঈমান বলা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ ইতিমাদ করে, পরিপূর্ণ বিশ্বাস করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে পরিপূর্ণ ইয়াকিন স্থাপন করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বার উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকায়ে হায়াতের উপরে পরিপূর্ণ ইতিমাদ পয়দা করা এবং জিন্দেগি ওর উপরে উঠানো। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতের আজিম মেহনত করতে করতে ওনাদের দিলের ইয়াকিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইতিমাদ বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিন দিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে ইতিমাদ বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বার উপরে ইয়াকিন বাড়তেছিল, জিন্দেগি এর উপরে উঠতেছিল। এই জন্য জিন্দেগি থেকে মাসিয়াত খতম হইতেছিল, মনচাহি জিন্দেগি দিন দিন দিল থেকে এবং জিন্দেগি থেকে বাহির হইতেছিল, দুনিয়ার মহব্বত দিন দিন দিল থেকে বাহির হইতেছিল। বলতেছেন যে আখিরাতের ফিকির বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলার বলতেছেন যে এক মেজাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে বাড়তেছিল। যেহেতু দাওয়াতের এই আজিম মেহনতের দ্বারা ওনাদের জিন্দেগি পরিবর্তন হইতেছিল, ইয়াকিন পরিবর্তন হইতেছিল, ইয়াকিন বাড়তেছিল। বলতেছেন যে ভাই নফস আর খাহিশাতের উপরে চলার যে জজবা, এই জজবা খতম হইতেছিল এবং দুনিয়ার মহব্বত দিন দিন দিল থেকে বাহির হইতেছিল। বলতেছেন যে ভাই আজকে ওই দাওয়াতের মেহনত এক যুগ ধরে বলতেছেন যে লম্বা সময় ধরে আমাদের জিন্দেগি থেকে ছুটে যাওয়ার কারণে আমাদের জিন্দেগি বলতেছেন যে ভাই পরিবর্তন হইতে আছে। বলতেছেন যে আমাদের দিনের মধ্যে দুনিয়ার মহব্বত বাড়তেছে, আমাদের দিনের মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা বাড়তেছে। বলতেছেন যে ভাই আমাদের জিন্দেগির মধ্যে মাসিয়ত আসতেছে, আমাদের জিন্দেগির মধ্যে নাফরমানি আসতেছে। বলতেছেন যে নফসের ধোকায়, খাহিশাতের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে বলতেছেন যে ভাই আখিরাতকে ভুলে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে দুনিয়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমরা দুনিয়ার মেজাজে চলতেছি, নাফরমানি আমাদের জিন্দেগির মধ্যে আসতেছে। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমা, এই জন্য এটাও আছে দুনিয়ার অসুকুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার দিকে মনের আকৃষ্টতা সমস্ত খারাপের জন্য এবং সমস্ত নাফরমানের জন্য। বলতেছেন যে ভাই দাওয়াতের এই হুব্বুদ দুনিয়ার অসুকুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত বলতেছেন যে সমস্ত খারাপের জন্য, সমস্ত নাফরমানের জন্য। এই জন্য দুনিয়ার দাওয়াতের এই আজিম মেহনত ছুটে যাওয়ার কারণে আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আসতেছে, আমাদের দিলের মধ্যে দুনিয়ার প্রভাব আসতেছে, আমাদের দিলের মধ্যে দুনিয়ার প্রতি আকৃষ্টতা আসতেছে এবং আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত দিন দিন বাড়তেছে। এই জন্য আমাদের জিন্দেগির মধ্যে নাফরমানি আসতেছে, আমাদের জিন্দেগির থেকে আল্লাহর হুকুম নষ্ট হইতেছে, আল্লাহর হুকুম ছুটতেছে। বলতেছেন যে ভাই এই দাওয়াতের আজিম মেহনত ছুটে যাওয়ার কারণে, যেই মেহনতের কারণে সাহাবাদের জিন্দেগি পরিবর্তন হইতেছিল, আজকে ওই মেহনত ছুটে যাওয়ার কারণে আমাদের জিন্দেগি দিন দিন পরিবর্তन हो ही जाइतेছে। मेरे बुजुर्गों और भाइयों, इस अजीम मेहनत में अखलाक अच्छे बनाने की भी मेहनत है, इसकी भी मशक है कि हमारे अखलाक बेहतर बनते चले जाएं,
जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा को अच्छे अखलाक की तालीम दी। हर दावत में चलने वाले उनके अखलाक बेहतर हो। कम से कम अदना दर्जे की बात यह है कि हमारी जुबान और हाथ से किसी को तकलीफ ना पहुंचे। दावत में जब अच्छे अखलाक होते हैं, नरमी होती है, सब्र तहम्मुल और बर्दाश्त होता है, और मेरे बुजुर्गों, रिश्ता तोड़ने वालों के साथ रिश्ते जोड़े जाते हैं, जुल्म करने वालों से दरगुजर किया जाता है, बुरा करने वालों के साथ एहसान का सलूक जब होता है तो फिर ये दावत आगे बढ़ती है। मेरे बुजुर्गों, नमाज से पहले, नमाज का फरीज़ा आने से पहले अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को अखलाक की तालीम दी गई। चुनांचे आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने आला अखलाक के रास्ते से अपनी उम्मत की तरबियत भी फरमाई और आला अखलाक के रास्ते से उम्मत के अंदर दावत का काम भी किया है। चाहे नजाशी की तरफ जब पहली हिजरत हुई है सहाबा की, जिसमें चंद मर्द और चंद औरतें थीं, हजरत मुसाब इब्न उमैर भी उसी हिजरत में थे, हजरत जाफर इब्न अबी तालिब भी उसी में थे। जब शाह नजाशी ने पूछा कि तुम्हारे नबी तुमको किस बात की तालीम देते हैं, तो उस वक्त में हजरत जाफर इब्न अबी तालिब ने रियान फरमाया था कि हमारे नबी हमको तौहीद की तालीम देते हैं और हमको अच्छे अखलाक की तालीम देते हैं। मेरे बुजुर्गों, आज वो बुनियादी चीजें उम्मत से खत्म हो गई और उम्मत में न रही। मेरे बुजुर्गों, ये मेहनत क्या है? फर्ज़ अव्वल की उन तमाम बुनियादी बातों पर उम्मत को खड़ा करना है। ये उम्मत बुलंद अखलाक पर आवे, ये उम्मत दावत के अजीम अमल पर आवे, ताकि उसमें अखलाक के रास्ते से दुनिया में, मेरे बुजुर्गों, ईमान का माहौल बने और जो है दुनिया में हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मुबारक जिंदगी पर चलने का माहौल बने। मेरे बुजुर्गों, इस मुबारक मेहनत के रास्ते से हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को जो बुनियादी तरतीब मेहनत दी गई थी, जिससे आपने अपनी उम्मत में काम किया और जिस पर उम्मत को खड़ा किया, इस मुबारक मेहनत के रास्ते से उम्मत को फिर उसी बुनियादी चीजों पर खड़ा करना है, ताकि मेरे बुजुर्गों इस उम्मत की खोई हुई माया लौट कर आ जाए। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, इस मुबारक मेहनत के रास्ते से उम्मत की खोई हुई माया और सलाहियत अल्लाह पाक दोबारा लौटा कर लावेगा। मेरे बुजुर्गों, ये मेहनत बड़ी आली मेहनत है। अल्लाह पाक अपने फजल से हमारे सीनों को इस मेहनत के लिए मुनशरे फरमा दे। বলতেছেন যে ভাই, এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে আখলাকেরও তাজিম আছে। বলতেছেন যে আখলাককে সুন্দর করা, নিজের আখলাক আর চরিত্রকে সুন্দর করা, এই আখলাকের তাজিম রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে যে আখলাক শিখাইছেন, বলতেছেন যে ভাই, ওই আখলাকের তাজিমও এই দাওয়াতের মেহনতের মধ্যে রয়ে গেছে, ওই আখলাকের শিক্ষাও এই দাওয়াতের মেহনতের মধ্যে রয়ে গেছে। এই দাওয়াতের মেহনতের দ্বারা এটাও উদ্দেশ্য আমাদের মধ্যে, যারা আমরা দাওয়াতের মেহনত করতেছি, আমাদের মধ্যে ওই আখলাক জিন্দা হয়। এই আখলাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, যে আখলাক সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আখলাক ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের সাথে দাওয়াতের মেহনত করতেন, বলতেছেন যে ভাষাও নরম হওয়া, নিজের মধ্যে তাওয়াজু আসা, নিজের মধ্যে ছোটত্ব আসা, নিজেকে নিজে বরদাস্ত করার অভ্যাস পয়দা করা, সবর আর তাহাম্মুলের সাথে দাওয়াতের মেহনত করা, ধৈর্য, এবং বলতেছেন যে ভাই সবরের সাথে, ধৈর্যের সাথে এবং অন্যের বলতেছেন যে জুলুম অত্যাচারকে বরদাস্ত করতে করতে দাওয়াতের মেহনত করা, এটাও এই দাওয়াতের মেহনতের মধ্যে তালিম আর শিক্ষা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে বলতেছেন যে দাওয়াতের মেহনতের দ্বারা যে আখলাকের তালিম দিচ্ছেন, যে আখলাকের শিক্ষা দিচ্ছেন, আবার দুবারা উম্মতের মধ্যে ওই আখলাক জিন্দা হয়ে যায়। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নামাজের হুকুম দেওয়ার আগে বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের তালিম দিচ্ছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুলুকে আযীম ছিল, উত্তম চরিত্রের মালিক ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওই আখলাক শিখাইছেন। বলতেছেন যে ভাই, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন
ওই উত্তম আখলাকের সাথে এই দাওয়াতের আজিম মেহনত করতেছিলেন। বলতেছেন যে জুলুম করেনেওয়ালার জুলুমকে মাফ করে দেওয়া, যারা অন্যায় করে তাদের অন্যায়কে মাফ করে দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে মাফ করে দেওয়া, যারা অন্যায় করে তাদেরকে মাফ করে দেওয়া এবং তাদের সাথে উত্তম আচরণ করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আখলাকের তালিমের মধ্যে। এজন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের দ্বারা যেই উত্তম উত্তম জিনিসগুলিকে জিন্দা করা উদ্দেশ্য ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে যেই জিনিসগুলির তালিম ছিল, আবার পুরানায় দুনিয়ার মধ্যে এবং উম্মতের মধ্যে ওই বুনিয়াদী জিনিসগুলি জিন্দা হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে যেই সমস্ত আমালের, যেই সমস্ত বলতেছেন যে গুণাবলীর তালিম দিচ্ছেন এবং যার দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে ওই আখলাকগুলি, ওই তালিমগুলি, ওই বুনিয়াদীগুলি জিনিসগুলি জিন্দা হইতেছিল। আল্লাহ করে বলতেছেন যে ভাই এই দাওয়াতের আজিম মেহনতের দ্বারা ওই বুনিয়াদী জিনিসগুলি পুনরায় জিন্দা করা এটাই উদ্দেশ্য। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের জামানার শুরুতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হাবশাতে কিছু সাহাবী হাবশাতে হিজরত করতেন। তার মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনারা ছিলেন। যখন হাবশাতে বাদশার সামনে ওনাদেরকে ডাকা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকে তোমাদের নবী কি জিনিসের তালিম দেয়, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আগেবারে এই কথা বলছিলেন আমাদের নবী আমাদেরকে তাওহীদের তালিম দেয় এবং উত্তম চরিত্রের তালিম দেয়। বলতেছেন যে ভাই এই দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দেগিতেও ওই তালিম জিন্দা হওয়া, ওই শিক্ষাগুলি জিন্দা হওয়া, ওই বুনিয়াদী জিনিসগুলি জিন্দা হওয়া, যে জিনিসগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে জিন্দা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে উত্তম আখলাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম আখলাকের সাথে দাওয়াত দিতেন, যেই দাওয়াতের দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিল পরিবর্তন হয়েছে, যেই আখলাকের দ্বারা ওনারা ইসলামের দিকে আসছেন এবং যে আখলাকের দ্বারা ওনাদের জিন্দেগি ওরকম উত্তম আখলাকের দ্বারা নুরানিয়াত, ওই নুরানিয়াতের দ্বারা নুরানি হয়েছে। मेरे बुजुर्गों और भाइयों, हुकूक का दीन जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें बतलाया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम जैसे आप दाई अल्लाह की तरफ से दाई बनाकर भेजे गए, ऐसे ही आप सल्लल्लाहु अलैहि वसल्लम मुअल्लिम बनाकर भेजे गए। आपने फरमाया वरीस तो मुअल्लिमा, कि अल्लाह ने मुझे मुअल्लिम बनाकर भेजा। जो कुछ भी दीन आपके पास आया आप उस दीन को सिखाने वाले और बताने वाले थे। चुनांचे मेरे बुजुर्गों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जो दीन की अमानत आई, आपने एक एक तक पूरा दीन पहुंचाया और फिर हर एक मुअल्लिम, हर एक मुतअल्लिम बना, उम्मत का एक एक फर्द मुतअल्लिम बना और एक एक फर्द मुअल्लिम बनकर चला। मेरे बुजुर्गों, दीन एक दूसरे के अंदर पहुंचता गया इस रास्ते से कि हर आदमी मुतअल्लिम भी है और मुअल्लिम भी है, दीन को सीख रहा है, दीन को ले रहा है और दूसरों को दे रहा है। इस तरह से मसला आसान था कि इस बीच में न कोई सिखाने वाला कोई पैसा लेता था और न सीखने वाले को कोई मुश्किल पेश आती। मेरे बुजुर्गों, हर आदमी को दीन आसानी से पहुंच रहा था। दावत के रास्ते से दिलों की जमीन में इस्तेदाद पैदा हुई, दावत के रास्ते से दिलों की जमीन हमवार हुई और दावत के रास्ते से दिलों में इस्तेदाद आई हुक्मों पर चलने की। और मेरे बुजुर्गों, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के लाए हुए मुबारक तरीकों पर चलने की। और फिर हर आदमी अपना दीन लेने वाला था, हर आदमी अपना दीन सीख रहा था और दूसरों को सिखा रहा था। इस बीच में कोई किसी से पैसा लेता, न किसी से उजरत लेता और हर आदमी अपनी जिम्मेदारी समझकर दूसरों को दीन देने वाला था। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে এরকম হুকুকের আদায়গি, বলতেছেন যে হকের আদায়গি, হক একে অপরের হক আদায় করা এবং আল্লাহ জাল্লা শানুহুর হক আদায় করা, এরও তালিম ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেরকম দাঈ ইলাল্লাহ, আল্লাহ দিকে মানুষকে ডাকার এক জিম্মাদারি নিয়ে আসছেন, এরকম উম্মতকে দিন শিখানোর জিম্মাদারি নিয়ে আসছেন। এজন্যই বলা হয়েছে বহিষ্ঠ মুআল্লিমা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদ ফরমাইছেন, আমাকে আল্লাহ জাল্লা শানুহু মুআল্লিম করে, শিক্ষাদাতা করে পাঠাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণ দ্বীন শিখতেন। বলতেছেন যে ভাই, হকের দিনগুলি ওনারা শিখছেন, সব মানের দিন ওনারা শিখছেন, এবং শিখার সাথে সাথে ওনারা নিজেরা শিখে নিজেদের জন্য এবং নিজেরাই এটার উপরে চলবেন এতটুকু জিম্মাদারি মনে করেন নাই, এতটুকুর উপরে ক্ষান্ত করেন নাই। বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজেদের উপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখতেন, সাথে সাথে অন্যকেও শিখানোর এক পরিপূর্ণ আমল ওনারা পুরা করতেন। বলতেছেন যে অন্যদেরকেও দিন শিখাইতেন এবং অন্যদের নিকটে পৌঁছানো এটাকে জিম্মাদারি মনে করতেন, অন্যকে দিন শিখাইতেন। এজন্য বড় সহজ ছিল অন্যের নিকটে দিন পৌঁছা, অন্যের নিকটে দিন পৌঁছা এটা বড় সহজ ছিল। যে শিখতেন সে অন্যকে শিখাইতেন। যেরকম ওনারা মুতাআল্লিম ছিলেন, দিন শিখনে বলা ছিলেন, এরকম সাথে সাথে অন্যকে দিন শিখানো এটাকে জিম্মাদারি মনে করতেন, অন্যকে দিন শিখাইতেন। এর কারণে বড় সহজে প্রত্যেকের নিকটে দিন পৌঁছে যাইত। বলতেছেন যে ভাই, এই দিন শিখানোর মধ্যে ওনারা কাহার থেকে কোনো উজরত এবং কোনো বদলা নিতেন না, জিম্মাদারি মনে করতেন। দাওয়াতের রাস্তায় বলতেছেন যে ভাই, প্রত্যেকে এক জিম্মাদারির এহসাসের অনুভূতি পয়দা হইতেছিল এবং অন্যকে দিন পৌঁছানোর এক মেজাজ পয়দা হইতেছিল, এক জিম্মাদারির এহসাসের অনুভূতি পয়দা হইতেছিল। এই জন্য অন্যকে সহজ বা অন্যকে দিন পৌঁছাইতেন, সহজে অন্যের নিকটে দিন পৌঁছে যাইত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাঈ ইলাল্লাহ ছিলেন, এরকম অন্যকে দিন শিখানো এই জিম্মাদারিও নিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেরকম দিন শিখাকে জিম্মাদারি মনে করতেন, আমি দিনের উপরে যাওয়ার জন্য দিন শিখা দরকার, এরকম অন্যকে দিন শিখানো এটাকেও জিম্মাদারি মনে করতেন। এবং এই জিম্মাদারি পরিপূর্ণভাবে প্রত্যেকে পুরা করতেন বিদায় অন্যের নিকটে দিন পৌঁছা বড় সহজ ছিল, কোনো কঠিন ছিল না, সহজে প্রত্যেকের নিকটে দিন পৌঁছে যেত। বলতেছেন যে ভাই, প্রত্যেকে দিন শিখতেছিলেন, শিখাইতেছিলেন। এই শিখার কারণে এবং অন্যকে সহজভাবে শিখানোর কারণে প্রত্যেকের দিনের মধ্যে দিনের উপরে চলার ইস্তেদাদ অনুভূতি পয়দা হইতেছিল। প্রত্যেকের দিনের মধ্যে দিনের এক আগ্রহ পয়দা হইতেছিল, দিনের উপরে চলার এক আগ্রহ পয়দা হইতেছিল। এবং প্রত্যেকে বলতেছেন যে ভাই, এই দিন শিখার আর শিখানোর কারণে নিজে শিখতেছিলেন, অন্যকে শিখাইতেছিলেন। এই কারণে প্রত্যেকের দিনের মধ্যে দিনের উপরে চলার যোগ্যতা এবং আগ্রহ পয়দা হইতেছিল। এই জন্য পরিপূর্ণভাবে প্রত্যেকে দিনের উপরে চলতেছিলেন। বলতেছেন যে ভাই, আজকে ওই আমালগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে, আজকে ওই আমালগুলি আমাদের থেকে ছুটে যাওয়ার কারণে দিনের উপরে চলার ইস্তেদাদার যোগ্যতা দিন দিন বিলুপ্ত হইতেছে, দিন দিন কমতেছে, মানুষের দিক থেকে দিন দিন বাহির হয়ে যাইতেছে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মধ্যে হুকুকের শিক্ষা, হুকুকের তালিম রয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শিখতেন এবং এর পরিপূর্ণ আমলও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগির মধ্যে ছিল। मेरे बुजुर्गों और भाइयों, मुतवज्जह होकर बात सुने, उठे नहीं भाई, बैठा दो इनको, ভাই একটু বসাই भाई बैठे, একটু বসাই, ভাই কেউ না উঠে সবাই খুব খেয়াল করে কথা শুনি। बैठे। मेरे बुजुर्गों और भाइयों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक, आपकी दी हुई तरतीब पर उम्मत जितना आवेगी, मेहनत के एतबार से, तालीम और ताल्लुम के एतबार से, अखलाक के एतबार से, मेरे बुजुर्गों उम्मत तखरीब से तामीर की तरफ आवेगी और मेरे बुजुर्गों जिंदगियों में दुरुस्तगी आवेगी। सबसे पहले मेरे बुजुर्गों ईमान वाले कलमा पढ़ने वालों की अपनी तरबियत का मसला है। अल्लाह जल्ल शानुहु वालों ने जो हमें मेहनत दी है, 100% इस मेहनत में अल्लाह ने इस उम्मत की तरबियत रखी है। मेरे बुजुर्गों, जिंदगी और दुरुस्तगी पर आती चली जाएगी और खुद भी पूरे दीन पर चलना आसान होगा
اور اہل عالم اقوام عالم کے لیے اللہ رب العزت ہمیں ہدایت کا ذریعہ بنا دے گا. میرے بزرگوں اور بھائیوں، ہم اگر سیرت پڑھیں گے، حیات الصحابہ پڑھیں گے، صحابہ کی زندگی، آپ صلی اللہ علیہ وسلم کی سیرت پڑھیں گے، تو ہمیں اپنی محنت سمجھ میں آئے گی اور اپنا راستہ سمجھ میں آئے گا اور اپنے کام پر بصیرت ہوگی. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم فتح مکہ پر مکے میں داخل ہوئے، اور آپ صلی اللہ علیہ وسلم جب مکے میں داخل ہوئے اس وقت میں بہت سے لوگوں نے آپ سے عمل لیا. ام حکیم اور حضرات نے اپنے شوہر اکرمہ ابن ابی جہل کے لیے عمل لیا، اور جبکہ اکرمہ ابن ابی جہل بہت دور اپنے غلام بہت دور چلے گئے اور اس ارادے سے گئے کہ آج ہماری جان نہ بچے گی اور آج ہمارے لیے خیریت نہیں ہے، آج تو ہمیں مکے سے نکل جانے میں ہی ہمارے لیے عافیت ہے. چنانچہ وہ مکے سے نکلے اور لمبا راستہ طے کر کے گئے اور جا کر کشتی پہ سوار ہو گئے اس ارادے سے کہ میں مکہ چھوڑ کر یمن چلا جاؤں گا. میرے بزرگوں، چنانچہ جو ہے وہ کشتی پہ سوار ہو گئے، اور وہاں جب کشتی بھنور میں پڑی تو کشتی کے بادبان نے انہیں لوٹایا کہ بھئی دیکھو لا الہ الا اللہ پڑھ لو، تب جا کر ہماری کشتی حفاظت میں رہے گی، اور ہم تو ساحل پر لگے ہوئے ابھی کنارے ہیں. انہوں نے کلمہ نہیں پڑھا اور ان کو کشتی والے نے ان کو لوٹایا. ادھر ان کی بیوی اکرمہ ابن ابی جہل کی بیوی ام حکیم اپنے غلام کے ساتھ لمبا راستہ طے کر کے وہاں پہنچی جہاں سے ان کے شوہر کشتی پہ سوار ہوئے تھے. چنانچہ میرے بزرگوں، اپنے شوہر کو لوٹا کر لائی. وہ تو ڈرے ہوئے تھے کہ آج محمد صلی اللہ علیہ وسلم کی تلوار سے ہماری جان نہ بچے گی، اس لیے کہ ہم نے جو کچھ کیا اور ہم نے حضور محمد صلی اللہ علیہ وسلم کے ساتھ جتنا کیا آج ہمارے لیے خیریت نہیں ہے. جب وہ واپس لائی انہوں نے کہا ہم آپ کے لیے عمل لے کر آئے. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم کے پاس دار ارقم میں لے کر پہنچی. آپ صلی اللہ علیہ وسلم نے اس آدمی کے لیے جو اللہ کا دشمن، اللہ کے رسول کا دشمن اور زندگی گزارتی اسلام کی مخالفت میں، اس شخص کے لیے آپ صلی اللہ علیہ وسلم نے اپنے شان مبارک سے چادر اتار کر آپ نے اکرام میں ان کے لیے بچھا دی. جب آپ نے چادر بچھائی تو ان کا دل پانی پانی ہو گیا اور یہ کہا کہ اتنے اونچے اخلاق جس نے ایسے سلوک ان کے ساتھ کیا ہو، آج تو ہم تو اس قابل تھے کہ ہمیں قتل کر دیا جائے، لیکن آج جو ہے ان کے اخلاق اتنے بلند ہیں. دل میں اللہ نے حضور کے اخلاق کی وجہ سے دل میں آپ کے بارے میں اعتماد پیدا کر دیا کہ یہ نبی کے ہی اخلاق ہو سکتے ہیں. چنانچہ آپ نے چادر بچھائی اور اکرمہ ابن ابی جہل اس کے اوپر بیٹھے اور دل پانی پانی ہو گیا اور فوراً کہا میں اس بات کی گواہی دیتا ہوں کہ اللہ کے سوا کوئی معبود نہیں اور یہ اللہ کے رسول ہے، آپ اللہ کے رسول ہیں. میرے بزرگوں، جب امت میں اخلاق بلند ہوتے ہیں تو انسانیت حق کی طرف آتی ہے. میرے بزرگوں، اللہ جل شانہ و منوالوں نے آپ کو بلند اخلاق دیے تھے، آپ کے اخلاق بہت بلند تھے. اللہ نے آپ کے اخلاق کی قرآن میں تعریف فرمائی، انک لعلی خلق عظیم. اے میرے نبی، آپ کے دو اخلاق بہت بلند ہیں. اس مبارک محنت میں دعوت کے ساتھ ہمارے اخلاق بہت بہتر ہونے چاہیے. اخلاق بات میں نرمی ہو، صبر تحمل ہو، ایک دوسرے کے حق کا خیال ہو. میرے بزرگوں، اگر ہمارے اخلاق بلند ہوئے تو اس مبارک کام کو، یہ مبارک کام آگے بڑھے گا. لوگوں کے اندر استعداد پیدا ہوگی محنت کو لینے کی، اپنی ذمہ داریوں پر آنے کی. گھر والوں کے ساتھ آپ صلی اللہ علیہ وسلم کیسے تھے؟ آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا لوگوں میں سب سے بہتر ہوا ہے اپنے گھر والوں کے لیے بہتر ہو. پھر فرمایا میں اپنے گھر والوں کے لیے سب سے بہتر ہوں. اپنے گھر والوں کے ساتھ، پڑوسیوں کے ساتھ، عزیز و اقارب رشتے داروں کے ساتھ، میرے بزرگوں، عام اللہ کے بندوں کے ساتھ، ایمان والے اور اللہ کے دیگر بندوں کے ساتھ، اللہ کے وہ بندے جو غیر ایمان والے ہیں ان کے حقوق کا خیال ہو. میرے بزرگوں، پھر کیا ہوگا؟ یہ دعوت حسن اخلاق کے راستے سے آگے بڑھے گی اور جو ہے لوگوں کے دلوں میں جلن پیدا ہوگی.
मेरे बुजुर्गों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक की मश्क का भी ये रास्ता है। जिस तरह से अल्लाह के नबी ने अपनी उम्मत के एक एक फर्द को दावत पे खड़ा किया, और इसी तरह से आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक एक फर्द को मुअल्लिम व मुतअल्लिम बनाया, ऐसे ही आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक एक फर्द को अच्छे अखलाक की तालीम भी दी है। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের মধ্যে পরিপূর্ণ দিন জিন্দা হওয়া, বলতেছেন যে প্রত্যেকের মধ্যে যারা মেহনত করতেছে তাদের জিন্দেগির মধ্যে দিন জিন্দা হওয়া এবং তাদের আখলাক সুন্দর হওয়া, তাদের আখলাকের মধ্যে দুরুস্তি আসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা এই সমস্ত জিনিসকে জিন্দা করার উদ্দেশ্য ছিল। তার মধ্যে আল্লাহ পাকের আহকামগুলি বলতেছেন যে ভাই একে অপরের হক আদায় করা, একে অপরের সাথে ভালো আচরণ করা। বলতেছেন যে ভাই আল্লাহ করে আমরা এই মেহনত করতে করতে সর্বপ্রথম আমাদের দিনের মধ্যে আমাদের উন্নতি এবং আমাদের জিন্দেগির পরিবর্তনের ফিকির চলে আসে, এবং আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পুরো দুনিয়ার বলতেছেন যে হেদায়েতের জরিয়া বানায় দেন। এটাই আমাদের উদ্দেশ্য। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে যে দাওয়াতের আযীম মেহনত করছেন, এই মেহনতের মধ্যে পরিপূর্ণ দিন জিন্দা হওয়া, আল্লাহ পাকের আহকামগুলি জিন্দা হওয়া, আখলাক সুন্দর হওয়া, আখলাকের মধ্যে উন্নতি হওয়া। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যত বেশি মেহনত করতেছিলেন তো আল্লাহ জাল্লা শানুহু ওনাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতেছিল, ওনাদের জিন্দেগি উন্নত হইতেছিল, ওনাদের জিন্দেগির মধ্যে বলতেছেন যে পরিপূর্ণতা আসতেছিল, ওনাদের জিন্দেগি পরিবর্তন হইতেছিল। বলতেছেন যে এই দাওয়াতের আযীম মেহনতের দ্বারা আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিফাতগুলি, ওই গুণাবলীগুলি জিন্দা হওয়া, এটাই উদ্দেশ্য। যদি মেহনত করতে করতে ওই জিন্দেগি জিন্দা না হয়, ওই সিফাতগুলি জিন্দা না হয়, আখলাক জিন্দা না হয়, তা আমাদের অবনতি আসতে থাকবে। বলতেছেন যে ভাই এই জন্যই তো বলা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে খুব পড়ি, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনীকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সিরাতকে খুব পড়ি, যাতে আমাদের জিন্দেগি ওই বুনিয়াদে উঠে, আমাদের জিন্দেগি ওই আখলাকের উপরে গড়ে, আমাদের জিন্দেগির মধ্যে বলতেছেন যে ভাই ওই সিফাতগুলি আসে যেগুলি সাহাবাদের জিন্দেগির মধ্যে ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন মক্কাতে যখন ঢুকছেন তো অনেকেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমন আর নিরাপত্তা নিছেন। এইভাবে হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা, ইকরামা রাদিয়াল্লাহু আনহুর বিবি, তিনিও আসছেন। আসি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা জানের ভয়ে এই দেশ ত্যাগ করে চলে গেছে, আপনি তাকে নিরাপত্তা দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এত বড় দুশমন ছিলেন, তিনি ওনাকেও নিরাপত্তা দিয়ে দিয়েছেন। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা সফর করতে করতে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি মক্কাতে যদি থাকি আমার জান বাঁচবে না, আমার কল্লা কাটা যাবে, আমি শেষ হয়ে যাব। এই জন্য জানের ভয়ে তিনি মক্কা ছাড়ি ইয়ামানের দিকে রওনা করছেন। করতে করতে যখন সাগরের পাড়ে পৌঁছছেন, বলতেছেন যে সাগরে নৌকায় উঠবেন। নৌকায় যখন উঠছেন তখন নৌকার মাঝি বলতেছে দেখো আমরা সাগর পাড়ি দিব, আমাদেরকে একমাত্র আল্লাহই হেফাজত করবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, আবার নৌকাকে ফিরাই কিনারায় নিয়ে আসছেন। হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা সেখানে পৌঁছে গেছেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিরাপত্তা নিয়ে আসছি, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার ব্যাপারে অনুমতি আর নিরাপত্তা নিয়ে আসছি। বলতেছেন যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি ইসলামের আগে, আমি মুসলমান হওয়ার আগে আমি এর আগ পর্যন্ত কি না করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যত দুশমনী হইতে পারে, যত আচরণ হইতে পারে, বলতেছেন যে আমি কোনটাই তো বাদ দিই নাই, আমি সবগুলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিরাপত্তা দিচ্ছেন। বলতেছেন যে সফর করে যখন মক্কাতে পৌঁছছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে ছিলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত উত্তম আখলাকের অধিকারী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কোনো কথাকেই স্মরণ করেন নাই। নিজের চাদর মুবারককে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুর জন্য বিছাইয়ে দিয়েছেন। বলতেছেন যে এরকম আখলাকের অধিকারী হইলে আল্লাহ জাল্লা শানুহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাকের মধ্যে খেতাব করে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে আল্লাহ উত্তম আখলাকের দ্বারা উত্তম চরিত্রের অধিকারী বানাইছেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের চাদর মুবারককে বিছাই দিলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু এই আখলাক দেখে, এই চরিত্র দেখে, এই ইস্তেকবাল দেখে, এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনত্ব দেখে সাথে সাথে দিল পানি হয়ে গেল, দিল গলে গেল। বলতেছেন যে ভাই, আখলাকের দ্বারা এরকমই মানুষের দিল এইভাবে গলে যেইভাবে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর দিল গলছেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আখলাক নবী ছাড়া আর কাহারও হইতে পারে না, একমাত্র এই আখলাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই আখলাকই প্রমাণ করছেন। আখলাকের কারণে সাথে সাথে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কথা বললেন, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি এই কথা সাক্ষী দিতেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের তালিমের মধ্যে, এই দাওয়াতের মেহনতের মধ্যে বলতেছেন যে ভাই, এই আখলাকের তালিমও রয়ে গেছে, লেনদেনের মধ্যে দিন আসা এটারও তালিম রয়ে গেছে, মানুষের সাথে ভালো আচরণ করা। বলতেছেন যে ভাই, এটারও তালিম রয়ে গেছে। এই দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দেগির মধ্যে এরকম সবর আর ধৈর্য আসে যায়, আমাদের কথা নরম হয়, আমাদের আখলাক সুন্দর হয়, মানুষের সাথে আচার আচরণ ভালো হয়, আমাদের ঘর। বলতেছেন যে ভাই, আমাদের আপনজন, আমাদের আত্মীয়দর, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এবং পুরা দুনিয়ার মানুষ, এমনকি বিধর্মীয় আমাদের আচরণের দ্বারা তাদের দিল গলে যায়, তাদের হক নষ্ট না হয়। বলতেছেন যে ভাই, নিজের ঘরের মধ্যেও আখলাক, এটাও বড় জরুরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজের ঘরের মধ্যে উত্তম, নিজের ঘরের মধ্যে যে উত্তম সেই উত্তম ব্যক্তি, আমি আমার ঘরের মধ্যে উত্তম ব্যক্তি। বলতেছেন যে ভাই, ঘরের সাথেও আমাদের আচরণ ভালো হয়, আপনজনের সাথেও আমাদের আচরণ ভালো হয়, পাড়া প্রতিবেশীর সাথেও আমাদের আচরণ ভালো হয়, এবং বলতেছেন যে ভাই, আত্মীয়দের সাথেও আমাদের আচরণ ভালো হয়, সাধারণ মুসলমানের সাথেও আমাদের আচরণ ভালো হয়, এমনকি বিধর্মীদের সাথে যারা কোনো কলমা পড়ে নাই তাদের সাথেও আমাদের আচরণ ভালো হয়, তাদের কোনো হক নষ্ট না করে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মধ্যে এইগুলি রয়ে গেছে। যখন আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজে করব, তো আমাদের জিন্দেগির মধ্যে ওই সিফাতগুলি আসবে, যেই সিফাতগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যেও আসছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা মুতাআল্লিম ছিলেন, দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে শিখতেন, এবং সাথে সাথে মুআল্লিম ছিলেন। পুরা দুনিয়ার মানুষকে শেখানোর এক মেজাজ, এক ফিকির আর এক অনুভূতি, বলতেছেন যে এক জিম্মাদারির ইহসাসের অনুভূতি ওনাদের মধ্যে আসতেছিল। এই জন্য ওনারা অন্যকে শিখানো নিজের জিম্মাদারি মনে করতেন। বলতেছেন যে ভাই, আমাদের মধ্যে ওই ফিকির পয়দা হয়, আমরা দিন শিখবো। দাওয়াতের এই আজিম মেহনতের মধ্যে, মেহনতের দ্বারা আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে। সাথে সাথে পুরা মানব জাতিকে দিন শিখানো, পুরা মানব জাতিকে আখলাক শিখানো, পুরা মানব জাতিকে লেনদেনের মধ্যে দিন শিখানো। বলতেছেন যে ভাই, এটাও আমাদের জিম্মাদারি। যখন আমরা এই জিম্মাদারি পুরা করব, দিন শিখতে শিখতে অন্যকে শিখাইতেছি, তা আমাদের জিন্দেগি পরিবর্তন হইতে থাকবে। বলতেছেন যে ভাই, আমাদের জিন্দেগি উন্নত হইতে থাকবে, এবং আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে হেদায়েতের জরিয়া বানাবেন, এবং মেহনত আগে বাড়তে থাকবে, আমরাও আগে বাড়তে থাকবো। हुसैन इब्न अम्र दौसी रज़ियल्लाहु ताला अन्हु मक्का मुकर्रमा में दाखिल हुए, और मेरे बुजुर्गों इस तहकीक में लगे हुए, इस तहकीक में कि वो शख्स एक शख्स है जो अपने को नबी कहते हैं। बार बार इधर उधर चलते फिरते सही बात समझ में न आई, खुद ही उनके दिल में एक आइडिया पैदा हुआ कि जाकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम से
دریافت کریں کہ آپ کیا بات کہتے ہیں. چنانچہ میرے بزرگوں طفیل ابن عامر نے اپنے کان میں روئی ڈال دی تھی، اس لیے کہ لوگوں نے ڈرایا تھا کہ اگر آپ کے کان میں اگر ان کی بات پہنچ گئی، ان کی آواز پہنچ گئی تو تمہارا دل بدل جائے گا. وہ اس ڈر سے اپنے کان میں روئی ڈال کر آئے تھے. لیکن جب اندر میں داعیہ پیدا ہوا کہ ان کے پاس چلنا چاہیے اور ان کی بات سننی چاہیے، طفیل تم تو عربی جانتے ہو اور عربی کلام کہنے والے ہو، شاعر ہو، تم چلو ان کے پاس، ان کی بات سنو. اگر کوئی بات ٹھیک ہوگی تو مان لینے میں کیا حرج ہے، اور اگر کوئی بات ٹھیک نہیں ہے تو تم سمجھدار ہو، ان کی بات رد کر دینا چاہیے. چنانچہ جو ہے طفیل ابن عامر حرم میں داخل ہوئے. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نماز پڑھ رہے تھے. آپ نماز سے فارغ ہوئے. طفیل ابن عامر نے پوچھا ارادہ تدعو الناس، آپ کس بات کی طرف لوگوں کو دعوت دیتے ہیں؟ طفیل ابن عامر کی اس بات پر سرکار نے فرمایا کہ میں اس بات کی دعوت دیتا ہوں کہ اللہ کے سوا کوئی عبادت کے قابل نہیں اور میں اللہ کا رسول ہوں. میرے بزرگوں اور دوسری بات یہ ہے کہ جیسے حرم میں داخل ہوئے کان کی روئی نکال کر پھینک دی، کان کی روئی نکال کر پھینک دی اور اس کے بعد جا کر سوال کیا. آپ صلی اللہ علیہ وسلم نے ان کو کرنے کی دعوت دی اور اپنا پیغام اللہ کی طرف سے جو آیا ہے اس کو پیش کیا. اور پھر قرآن کی آیتیں پڑھی آپ نے. قرآن سنتے ہی طفیل ابن عامر کے دل میں یہ بات آ گئی، یہ کلام ان کا نہیں ہے، یہ کلام تو اسی الہ اور معبود کا کلام ہے جس کی طرف انہوں نے دعوت دی ہے. قرآن سنتے ہی ان کے دل میں آپ کے نبی ہونے کی تصدیق پیدا ہو گئی اور اعتماد پیدا ہو گیا. فوراً یہ کہا اشہد ان لا الہ الا اللہ واشہد انک رسول اللہ. میرے بزرگوں اور بھائیوں، چنانچہ جو ہے کلمہ پڑھ لیا اور آپ کی دعوت کو قبول کر لیا اور ایک اللہ کے معبود ہونے کی گواہی دے دی اور آپ صلی اللہ علیہ وسلم کو اللہ کا سچا رسول اور نبی تسلیم کر لیا. تھوڑی دیر کے بعد فوراً ہی کہا کہ آپ مجھے اجازت دیجیے میں اس کلمے کی دعوت کو لے کر اپنی قوم کی طرف جاؤں. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا جی ٹھیک ہے جاؤ. انہوں نے درخواست کی کہ حضور میرے لیے دعا فرما دیں کہ اللہ تعالیٰ مجھے کوئی علامت عطا فرما دے. آپ صلی اللہ علیہ وسلم نے دعا فرما دی. اللہ تعالیٰ نے ان کی پیشانی پر ایک روشنی پیدا کر دی. تھوڑی دور چلے ان کو خیال آیا کہ یہ روشنی میرے جو پیشانی پر ہے اگر یہ روشنی میرے کوڑے کے سرے پر آ جائے. چنانچہ انہوں نے وہاں پر جا کر حضور سے نہیں کہا کہ آپ دعا فرما دیں یہ روشنی منتقل ہو جائے. دل میں اللہ کی معرفت آ گئی، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی تصدیق پیدا ہو گئی. اللہ کو دعا قبول کرنے والا سننے والا سمجھ لیا. نبی نے اس رب سے کہہ دیا، اس الہ اور معبود سے کہہ دیا میرے لیے کوئی علامت دے دے. اللہ نے میرے لیے علامت دے دی. اب تو میں سمجھ گیا کہ وہ الہ اور معبود سننے والا ہے. انہوں نے فوراً خود ہی کہا یا اللہ اس روشنی کو منتقل کر کے میری پیشانی سے میرے کوڑے کے سرے پر کر دے. اللہ تعالیٰ نے فوراً اس کی دعا قبول کر دی. ابھی ایمان لائے، ابھی دل میں اللہ کی معرفت آئی، ابھی نبی کو پہچانا اور مستجاب الدعا ہو گئے. میرے بزرگوں اور بھائیوں، اللہ نے ان کی دعا قبول کر لی اور وہ روشنی منتقل ہو کر ان کے کوڑے کے سرے پر آ گئی. اب کیا ہوا؟ دائی بن کر اپنی قوم کی طرف چلے. اللہ نے ان کے والد کو ایمان دیا، ان کی بیوی کو ایمان دیا. لوگوں نے گشت کرنا شروع کیا، لوگوں نے استقبال نہ ملا اور لوگوں نے ان کی بات نہ سنی. اب وہاں متاثر ہوئے اور غصے میں آئے اور آ کر حضور کے پاس اس بات کی درخواست کی کہ اللہ کے رسول میری قوم کے لیے آپ دعا فرما دے، قوم ہلاک ہو جائے. ایک بھی بات سننے کے لیے تیار نہیں ہے. آپ صلی اللہ علیہ وسلم نے ہاتھ اٹھا دیے اور ہاتھ اٹھا کر آپ نے دعا مانگی
आपने फरमाया या अल्लाह तो इस कबीले को हिदायत दे दे। जब आपने दुआ फरमा दी तो गोया ये बतला दिया कि वो दुआएं नहीं कराया करते, सब्र बर्दाश्त के साथ चला करते हैं, मेहनत में थका नहीं करते, काम किया करते हैं। फिर आपने फरमाया ए तुफैल, अभी तुम्हारी सलाहियत के जैसे लोग, अभी बहुत लोग तुम्हारी कौम में हैं, जाओ मेहनत करो। चुनाच अल्लाह तबारक व तआला ने उनको उनकी मेहनत को कबूल फरमाया। उन्हीं के खानदान ने, उन्हीं के कबीले ने हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु इमामुल मुहद्दिसीन उसी खानदान में थे। अल्लाह ने ये के बादीगर सबको हिदायत दी। 80 घराने अल्लाह पाक ने सब बर्दाश्त और अखलाक के रास्ते से मेहनत के मैदान में उतरने की वजह से अल्लाह ने कबूल फरमाया और उनको जरिया बनाया। 80 घराने अल्लाह ने तुफैल इब्न अम्र की दावत की वजह से अल्लाह ने उन सबको हिदायत दी और सबके साथ हिजरत करके मदीने की तरफ सरकार के पास तशरीफ ले गए। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের তালিম, বলতেছেন যে এই আখলাকের তালিম আমাদেরও শিক্ষণীয় জিনিস। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তিনি কিভাবে মুসলমান হয়েছেন, বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মেহনত শুরু করছেন, হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু নিজের দেশ থেকে তিনি তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু নিজের দেশ থেকে মক্কাতে আসলেন। তো মক্কাবাসীর অভ্যাস ছিল যারাই মক্কাতে আসতো তাদেরকে খুব প্রলোভন দিত এবং তাদেরকে খুব বুঝাইতো, দেখো এক ব্যক্তি আমাদের মধ্যে নবী বলে দাবি করতেছে, তার কাছেও তোমরা যাবে না এবং তার কোনো কথা শুনবে না। তিনি এমন তার কোনো কথা শুনবে মানুষের দিন পরিবর্তন হয়ে যায়, ওই ধর্মে দীক্ষিত হয়ে যায়, তুমি কখনো তার নিকটে যাইবে না। বলতেছেন যে এমন ভাবে ওনাকে ভয় দেখানো হইল, এমন ভাবে ওনাকে বলা হইল, তিনি আখের বলতেছেন যে না জানি আমার কোনো অনিচ্ছায় আমার কানে কোনো কথা ঢুকে যায়, এই জন্য কানের মধ্যে রুই ঢুকাই দিলেন। বলতেছেন যে এইভাবে চলতেছেন, ওনার দিকের মধ্যে এই কথা আসছে যে হকের তলব আসছে, হককে জানার এবং হককে বোঝার তলব পয়দা হয়েছে। তিনি নিজেকে নিজে এই কথা বলতেছেন, আমি কেমন ব্যক্তি, আমি অন্যের কথায় কানের মধ্যে রুই ঢুকাই দিলাম, আমি তো আরবি জানি, আমি তো আরবি বুঝি, তিনি তো আরবিতেই আমার সাথে কথা বলবেন। যদি কোনো কথা হক হয়, আমার তো আকল আছে, আমার বিবেক বুদ্ধি আছে, আমি যখন তার কথা শুনবো, শোনার পরে যদি কোনো কথা ভালো হয় ওই কথাটা গ্রহণ করে নিলাম, আর যদি কোনো কথা আমার পছন্দ মতো না হয় ওটাকে গ্রহণ নাই করি, তারপরেও তার কথা শোনার থেকে আমি কেন বিরত থাকবো। বলতেছেন যে হকের এক তলব আর আগ্রহ পয়দা হওয়ার কারণে আল্লাহ জাল্লা শানুহু ওনার মধ্যে হেদায়েতের আলো, বলতেছেন যে দিলের মধ্যে হকের তলব পয়দা হওয়ার কারণে আল্লাহ এটার দ্বারা ওনাকে হেদায়েত দিচ্ছেন। বলতেছেন যে তিনি বাইতুল্লাহর মধ্যে হারামের মধ্যে ঢুকলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের মধ্যে ছিলেন। বলতেছেন যে তিনি আসতে কানের থেকে রুই খুলে দিলেন এবং রুই বাহির করে ফেললেন। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইলা মা তাদউ, কোন জিনিসের দিকে আপনি মানুষকে দাওয়াত দেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আখলাকের সাথে ওনাকে বললেন, আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকি এবং এই কথার দিকে মানুষকে ডাকি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। বলতেছেন যে তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের কিছু আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের কিছু আয়াত পড়ে শোনাইলেন। বলতেছেন যে যখন কোরআনের আয়াত পড়ে শোনাইলেন সাথে সাথে ওনার দিল পরিবর্তন হয়ে গেল যে এই কথাগুলি, এই কালাম মানুষের কথা হইতে পারে না, এই কালাম তো ওই জাতের কালাম যেই জাতের দিকে এই নবী ডাকতেছেন। বলতেছেন যে কোরআন শোনার সাথে সাথে ওনার দিল পরিবর্তন হয়ে গেল, উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওনার দিলের মধ্যে এই কথা আসলো, আমি যেরকম মুসলমান হয়েছি আমি আমার ঘরানা এবং আমার আপনজন এবং আমার কওমকে ইসলামের দিকে দাওয়াত দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি অনুমতি নিলেন। অনুমতি নিয়ে বললেন যে আমার কওম
আছে, আমার কওমকে আমি দাওয়াত দিব, ইসলামের দিকে রাখবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন। বলতেছেন যে তিনি যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি রওনা করার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার মধ্যে একটা নিদর্শন দিয়ে দেয়, যেই নিদর্শন দেখে একটা কারামত দিয়ে দেয়, যেই নিদর্শন দেখে মানুষ প্রভাবান্বিত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানুহুর নিকটে দোয়া করলেন। আল্লাহ জাল্লা শানুহু দোয়া কবুল করলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে নূর চমকে গেল, নূর বাহির হইল। এই নূর নিয়ে তিনি রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে ওনার চিন্তা হইল, আমার কপালে এই নূর, মানুষ দেখিত এই কথা বলবে, আরে আমাদের ধর্ম ত্যাগ করার কারণে তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আবার ফিরে আসলেন। আস্তে আস্তে চিন্তা করলেন, আরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতের নিকটে দোয়া করছেন, ওই জাতে আমার কপালের মধ্যে যেই নূর দিতে পারছেন, ওই জাতের নিকটে আমিও দোয়া করতে পারি। বলতেছেন যে ভাই, তিনি নিজেই দোয়া করলেন। এখন বলতেছেন যে ঈমান গ্রহণ করার পরে এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ কেমন পরিবর্তন করে দিয়েছেন, নিজেই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। বলতেছেন যে আল্লাহ পাকের নিকটে চাইছেন, আল্লাহ কপালের এই নূরকে ওনার শরীরের মধ্যে দিয়ে দিলেন, ওনার শরীরের মধ্যে দিয়ে দিলেন। বলতেছেন যে এই নূর নিয়ে তিনি চলতেছেন। যাওয়ার পরে নিজের কওমের নিকটে গেলেন। সর্বপ্রথম ওনার আব্বাকে দাওয়াত দিলেন, আব্বা ইসলাম গ্রহণ করলেন। তারপরে নিজের বিবিকে দাওয়াত দিলেন, বিবিও ইসলাম গ্রহণ করলেন। তারপরে বলতেছেন যে এখন কওমের আর কেউ ইসলাম গ্রহণ করতেছে না। যতই দাওয়াত দিতেছিলেন, যতই মেহনত করতেছিলেন, বলতেছেন যে কেউ ইসলাম গ্রহণ করে না। দিলের মধ্যে একটু বিরক্তি আসলো। বলতেছেন যে আবার ফিরে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব মেহনত করছি, খুব চেষ্টা করছি, তারা ইসলাম গ্রহণ করতেছে না। তাদের জন্য আপনি বদদুয়া করেন, তারা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন। আশেপাশে যারা ছিলেন তারা তো মনে করলেন, আরে এই কওম তো ধ্বংস হয়ে যাবে, এরা তো এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করবেন আর ধ্বংস হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাই দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা হাদি দাউসা, আল্লাহুম্মা হাদি দাউসা, আল্লাহুম্মা হাদি দাউসা। আয় আল্লাহ, আপনি কবিরে দাউসকে হেদায়েত দেন। আয় আল্লাহ, আপনি কবিরে দাউসকে হেদায়েত দেন। আয় আল্লাহ, আপনি কবিরে দাউসকে হেদায়েত দেন। বলতেছেন যে ভাই, দোয়া দিয়ে এই কথা শিক্ষা দিলেন যে আমাদের এই মেহনতের মধ্যে বিরক্তি নাই, আমাদের এই মেহনতের মধ্যে বদদুয়া নাই, আমাদের এই মেহনতের মধ্যে ধৈর্য আছে, আমাদের এই মেহনতের মধ্যে সবর আছে, আমাদের এই মেহনতের মধ্যে তাহাম্মুল আছে। তাহাম্মুলের সাথে সবরের সাথে মেহনত করতেই থাকা, মেহনত করতে থাকা, বিরক্ত না হওয়া, তাহার উপরে মন উঠে না যাওয়া, বরং আমাদের মেহনত চলতেই থাকা, চালাইতে থাকা। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে তুফাইল, যাও, তোমার কবিরার মধ্যে তোমার মতো এরকম যোগ্যতা সম্পূর্ণ বহু মানুষ রয়ে গেছে, তাদেরকে দাওয়াত দাও। তাদের যোগ্যতা আজকে একদিকে লাগতেছে, যখন মুসলমান হবে তাদের যে যোগ্যতা দাওয়াতের মধ্যে লাগবে, তাদের এই যোগ্যতা ইসলামের মধ্যে লাগবে, তাদের এই যোগ্যতা দ্বীনের মধ্যে লাগবে। তুমি যাও, দাওয়াত দাও। বলতেছেন যে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু সবরের সাথে, ধৈর্যের সাথে সেখানে যে দাওয়াতের মেহনত করতেছিলেন, আল্লাহ জাল্লা শানুহু মানুষের মধ্যে পরিবর্তন আনতেছিলেন। বলতেছেন যে ইসলাম গ্রহণ করতেছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, যিনি ইমামুল মুহাদ্দিসিন, আল্লাহ ওই ঘরানা থেকে, বলতেছেন যে এই কওমের থেকে ওনাকে, বলতেছেন যে ওই মেহনতের মাধ্যমে আল্লাহ ওনাকেও হেদায়েত দিচ্ছেন। 80 ঘরানাকে নিয়ে তিনি মদিনাতে আসছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করছেন। বলতেছেন যে ভাই, এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে আখলাকেরও পরিবর্তন রয়ে গেছে, আখলাকের তালিমও রয়ে গেছে, আখলাকের সাথে মেহনত করা এটাও শিক্ষা রয়ে গেছে। হুজুর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কত আখলাকের সাথে, কত সবর আর ধৈর্যের সাথে, কত, বলতেছেন যে ভাই একাধারে মেহনতকে সবর আর ধৈর্যের সাথে করতেছিলেন। আল্লাহ সাহাবাদের মধ্যে আল্লাহ এক একজনের দিলকে পরিবর্তন করতেছিলেন। তারা ইসলামের মধ্যে দীক্ষিত হইতেছিল। তাদের জিন্দিগিতে জিন্দিগি, বলতেছেন যে ভাই পুরা দুনিয়ার মধ্যে দ্বীনের প্রচার
শহীদ হিসাবে হইতেছিল। میرے بزرگوں اور بھائیوں، ہجرت کا حکم آیا، مکے کے ماحول میں کام مسجد سے نہ ہوا، گھر سے ہوا، یہاں تک کہ اپنے اپنے گھروں میں بھی رہنے نہیں دیا گیا۔ ہجرت کا حکم آیا اور ہجرت کا بڑا مقصد اس میں بھی تربیت تھی تاکہ سب کی محبت دل سے نکل جائے اور اللہ کی محبت، اللہ کے دین کی محبت، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی محبت دلوں پر غالب آ جائے۔ حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے ہجرت کا بڑا مقصد یہی ہے، اور آج بھی اللہ کے راستے کی نقل و حرکت اور ہجرت جو وقتی ہے، اس زمانے میں تو مستقل ہجرت کرائی گئی، آج اس زمانے میں ہجرت جو ہے یہ وقتی ہے کہ آدمی جاتا ہے پھر واپس آ جاتا ہے۔ ہجرت کا بڑا مقصد کیا ہے؟ دلوں میں محبت آ جائے اللہ کی، اللہ کے رسول کی، اور اللہ اس کے رسول کی نسبت قوی ہو جائے، اور اللہ کے اس کے رسول کے راستے کی جو جد و جہد اور محنت اور مجاہدوں کی محبت دلوں کے اندر غالب آ جائے۔ چنانچہ میرے بزرگوں، ہجرت کرائی گئی، اور ہجرت کہاں ہوئی؟ مدینے کی طرف۔ گھر چھوڑنا پڑا، وطن چھوڑنا پڑا، سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کے لیے اپنا محبوب وطن چھوڑنا پڑا، اور بیت اللہ بھی چھوڑنا پڑا کہ آپ کی آنکھوں سے آنسو جاری تھے جب آپ بیت اللہ کو چھوڑ رہے ہیں۔ اس سب میں اللہ رب العزت اپنے بندوں کی تربیت فرما رہے ہیں۔ میرے بزرگوں، میدان دعوت میں ایمان والوں کی تربیت کی جاتی ہے، اپنا تعلق اللہ دیتے ہیں، اخلاق کی مشق کراتے ہیں میرے بزرگوں، اور تاکہ پورا دین جو اترنے والا ہے اس کی صلاحیت اور استعداد ایمان والوں میں پیدا ہو۔ چنانچہ میرے بزرگوں، ہجرت سے پہلے تو مسجد کا ماحول نہ ملا، لیکن ہجرت کے بعد سب سے پہلے جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے مسجد بنائی، اور یہ سارے دین کے شعبے مسجد سے جڑ گئے۔ ایک ایک ایمان والا مسجد سے جڑا، اور ایک ایک کلمہ پڑھنے والا مسجد سے جڑا میرے بزرگوں، اور آپ صلی اللہ علیہ وسلم مسجد کے ماحول میں ہے، اور ہر ایمان والا مسجد سے جڑا ہوا ہے، جس کی وجہ سے ہر آدمی کی تربیت ہو رہی ہے۔ دین آ رہا ہے، دین ان کو مسجد سے مل رہا ہے، کیونکہ یہ دین ایک ساتھ نہیں آیا، 23 سال کے اندر اس دین کی تکمیل ہوئی ہے۔ سارا دین میرے بزرگوں یا تو اللہ کے راستے کی نقل و حرکت میں نبی صلی اللہ علیہ وسلم کو دیا جا رہا ہے، یا مکے و مدینے میں اور راستوں میں اللہ کی طرف سے اوامر اور احکامات آ رہے ہیں، یا مسجد کے ماحول میں، یا آپ کے گھر میں میرے بزرگوں اللہ کی طرف سے جو دین آیا میرے بزرگوں 100% ایک ایک ایمان والوں کو مسجد سے جوڑا گیا، اور مسجد میں ہر آدمی وقت دینے والا تھا۔ حضرت مولانا سعید خان صاحب رحمۃ اللہ علیہ بہت تفصیل سے اس کو سنایا کرتے تھے، اور سیرت میں یہ بات واضح طریقے پر موجود ہے۔ اصحاب صفہ ہجرت کے بعد سب سے وہ جو ہے پوری جماعت مسجد سے اس طرح سے جڑی کہ نہ ان کے پاس کوئی مکان تھا، نہ ان کے پاس کوئی کاروبار تھا، نہ کوئی معاش کا انتظام تھا۔ اللہ کی طرف سے جو میسر آتا وہ کھا لیتے، ورنہ بھوک اور فاقے میں وقت گزارتے۔ اسی میں امام المحدثین حضرت ابو ہریرہ بھی ہے، اللہ نے ان کو دین دیا، علم دیا، اور امام المحدثین بنے میرے بزرگوں۔ اور دوسرے مہاجرین صحابہ اکثر اوقات مسجد کے ماحول میں، اور انصاری صحابہ آدھا دن اور آدھی رات کی ترتیب قائم کیے ہوئے تھے۔ 100% ایمان میں آنے کے بعد، اسلام میں آنے کے بعد میرے بزرگوں انہوں نے اپنے آپ کو حوالے کیا اللہ کے اور اس کے رسول کے، اور اللہ اس کے رسول کے راستے کی جد و جہد اور محنت کے۔ 100% امت مسجد سے جڑی ہوئی تھی میرے بزرگوں۔ آنے والوں کا استقبال مسجد میں ہوتا، بنو ثقیف قبیلے کے لوگ آئے، حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ نے ان کا استقبال کیا مدینہ منورہ میں، اور ان کو مسجد لے گئے۔ سرکار دو عالم صلی اللہ علیہ وسلم نے ان کا استقبال مسجد میں کیا۔ انہوں نے کہا ہم اسلام میں داخل ہونا چاہتے ہیں، لیکن شرط کے ساتھ۔ کیا شرط ہے؟ انہوں نے کہا ہم نماز نہیں پڑھیں گے، روزہ نہیں رکھیں گے، زکات نہیں دیں گے، حج نہیں کریں گے، اور اللہ کے راستے میں نہیں جائیں گے، اور بتوں کو نہیں توڑیں گے۔ آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا یہ کون سا اسلام ہے؟ یہ کون سا اسلام ہے کہ تم کچھ بھی نہ کرو گے؟ پھر آپ صلی اللہ علیہ وسلم نے دیکھا کہ یہ لوگ جو ہے ان کے اوپر جو ہے دین کے احکامات بھاری پڑ رہے ہیں، آپ نے ان کو تھوڑی دیر کے لیے رخصت دی۔ آپ نے فرمایا تمہارے لیے رخصت تو ضرور ہے، کس کی؟
روزے کی اور کس کی زکات کی اور حج کی اور اللہ کے راستے کی نقل و حرکت کی. اس میں تو تمہارے لیے رخصت ہے، مگر دو کام کرنا پڑے گا. ایک تو تمہیں نماز پڑھنی پڑے گی اور دوسرے تم کو اپنے بتوں کو توڑنا پڑے گا. یہ نہیں کہ دونوں طرف سے رشتہ باقی رہے. آپ صلی اللہ علیہ وسلم نے جب وہ یہ چیزیں ان کے لیے بیان فرمائی تو انہوں نے کہا اچھی بات ہے، جب ہمارے لیے یہ شرطیں ہماری منظور ہو گئی تو ہم ایک کام ہے نماز پڑھیں گے. ہم جو ہے یہ انہوں نے آسانی سے اسے قبول کیا، اسلام میں داخل ہوئے. آپ صلی اللہ علیہ وسلم نے ان کے لیے دو عمل کیا. ایک تو انہیں مسجد میں خیمہ لگوا کر ان کو مسجد میں ٹھہرایا اور دوسرے ان کو نماز سکھانے کا اہتمام فرمایا. وہ نماز پڑھنے لگے، نماز کے اہتمام پر آ گئے اور نماز ان کو سکھائی گئی جیسی نماز حضور پڑھتے تھے. یہی ہم کو تعلیم ہے کہ نماز ہم بھی ایسی اپنی بناویں جیسے حضور نے فرمائی ہے. سلو کمارا کمنی وسلی، ہماری نماز ایسی ہو جیسے نماز حضور نے پڑھ کر بتائی ہے. چنانچہ جو ہے بنو ثقیف قبیلے کے لوگ وہ نماز پڑھنے لگے، مسجد کے ماحول میں آ گئے. ابھی تھوڑے دن نہیں گزرے، رمضان کا مہینہ آ گیا. انہوں نے کہا کہ ہم جو ہے ہم کیسے مسلمان ہیں جب سارے مسلمان رمضان کے مہینے میں روزے کا استقبال کر رہے ہیں، روزہ رکھنے کے لیے تیار ہیں اور سب روزہ رکھ رہے ہیں. ہم کون سے مسلمان ہیں روزہ نہ رکھیں؟ سب نے روزہ رکھا اور زکات دیتے ہوئے دیکھا. انہوں نے کہا ہم کون سے مسلمان ہیں ہم زکات نہ نکالیں. چنانچہ انہوں نے مالداروں نے اپنے مال کی زکات نکالی. حج کا موسم آیا تو یہی بات کہی اور حج کے لیے روانہ ہوئے. جب اللہ کے راستے میں جانے کا وقت آیا تو انہوں نے کہا ہم کون سے مسلمان ہیں جب سارے مسلمان رائے خدا میں جا رہے ہیں، ہم کیوں نہ جائیں؟ میرے بزرگوں، ایک تو نماز نے ان کے اندر استعداد و صلاحیت پیدا کی اور دوسرے مسجد کے ماحول نے، کیونکہ حضور کی مسجد میں علم کا شعبہ ایمانی مجلس ہے، یہ مسجد سے جڑی ہوئی تھی. 100% صحابہ کے گھروں میں عورتوں اور بچوں میں جو دین گیا وہ مسجد سے گیا. میرے بزرگوں، اور 100% صحابہ کو، ایمان والوں کو جو دین ملا وہ مسجد کے ماحول سے ملا. میرے بزرگوں، آپ صلی اللہ علیہ وسلم نے جس طرح سے ہر آدمی کو داعی بنایا، ایسے ہی ہر آدمی کو معلم و متعلم بنایا. ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم نے ہر ایک کو اچھے اخلاق کی تعلیم دی. ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم نے ہر مسلمان کو اللہ کے راستے کی نقل و حرکت پر بھی کھڑا کیا، مسجد سے جوڑا اور اللہ کے راستے کی نقل و حرکت سے بھی جوڑا، جس کی وجہ سے میرے بزرگوں ایمانی صفات ان کی بڑھتی گئی اور اسلام زندگی میں آتا گیا، ایمانی صفات بڑھتی گئی. اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا اذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالایمان. جب کسی کو دیکھو وہ مسجد کا عادی ہے، اس کے ایماندار ہونے کی گواہی دے دو. میرے بزرگوں، امت جتنا مسجد سے جڑے گی اور ہمارے دین کے شعبے جتنا مسجدوں میں ہوئیں گے. مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے علم کا شعبہ بھی حضور کے زمانے میں اور بعد کے زمانوں میں مسجد سے جڑا ہوا تھا. فرمایا حوادث زمانہ کی وجہ سے علم کا شعبہ مسجد سے باہر آ گیا. فرمایا جن اصول و آداب کے ساتھ مسجد کے اندر علم لیا جا سکتا ہے، جن آداب کے ساتھ حضور صلی اللہ علیہ وسلم کا لایا ہوا دین جن آداب کے ساتھ مسجد میں لیا جا سکتا ہے اور جن عمل کے جذبے کے ساتھ باوجود ہو کر اور ہر تعظیم کے ساتھ میرے بزرگوں مسجد کے باہر کے ماحول میں وہ آداب نہیں کیے جا سکتے. میرے بزرگوں اور بھائیوں، جس انداز سے قرن اول میں میرے بزرگوں مسجد سے امت کو جوڑا گیا، اگر یہ امت مسجد سے جڑی تو اس کا دین درست ہوتا چلا جائے گا. ابھی تو وہ اعمال ہماری مسجدوں میں وجود میں نہ آئے جو اعمال مسجد نبوی میں حضور کے زمانے میں تھے. ایمانی مجلسیں مسجدوں میں قائم کی جاتی اور جو ہے میرے بزرگوں اس ایمانی حلقے سے میرے بزرگوں صحابہ جڑتے اور ایک اور ایمان والوں پر اس کے لیے گشت ہوتا اور لوگوں کو شریک کیا جاتا. مسجد میں رہنے والوں کو بھی ایمانی مجلسوں میں جوڑا جاتا. میرے بزرگوں یہ ماحول تھا حیات الصحابہ میں. یہ جو ہے یہ آپ کو ملے گا. صحابی کہتے ہیں اجلس بنا میرے ساتھ کہ بیٹھو ہمارے ساتھ، ہم یہ اپنے ایمان کو تازہ کریں. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے اگر دنیا میں 3 عمل نہ ہوتا تو ہمارا دین مشکل ہو جاتا. ایک تو دعوت اللہ اور اللہ کے راستے کی نقل و حرکت، دوسری بات فرماتے تھے ایمانی مجلسیں، اور تیسری بات فرماتے تھے
کہ عبادتوں میں اللہ کی جناب میں پیشانی سجدے میں رکھ کر لمبے لمبے سجدوں میں پڑے رہنا. میرے بزرگوں فرماتے تھے اگر یہ تین عمل نہ ہوتا تو ہمارا دنیا میں جینا مشکل ہو جاتا. میرے بزرگوں آج اس دور میں یہ بات کہی جا رہی ہے کہ امت مسجد سے جڑے اور امت مسجدوں میں ان کی آمد و رفت بڑھے, ایمانی مجلسیں ہوں اور علم کے حلقوں میں میرے بزرگوں مختلف اوقات میں علم کے حلقے قائم ہوں اور اندر کے تقاضوں میں میرے بزرگوں اندر میں علم کا حلقہ ہو, ایمانی مجلسیں ہوں اور باہر کے ماحول سے لوگوں کو ملاقاتوں کے راستے سے مسجدوں کی آمد و رفت ان کی بڑھائی جائے, ذہن بنایا جائے, امت کو نقل و حرکت پر بھی کھڑا کیا جائے اور امت کو حضور صلی اللہ علیہ وسلم کی تعلیمات کی طرف بھی متوجہ کیا جائے. میرے بزرگوں قرن اول کی کامل ترتیب آج امت میں اگر آ گئی تو میرے بزرگوں قرن اول کی طرف سے خیر و برکت گھروں میں بھی آئے گی اور ہماری مسجدیں نور نماز سے آباد ہوگی. بقول حضرت مولانا سعید خان صاحب رحمۃ اللہ علیہ کے فرماتے تھے آج جس طرح سے ہمارے یہاں نمازوں کے ساتھ یہ تعلیم کا حلقہ جڑا ہوا ہے, فرمایا نہیں اس طرح سے دور صحابہ میں نہیں تھا. سیرت صحابہ یہ بتاتی ہے نمازوں کے علاوہ اوقات میں لوگ آتے اور ایمانی مجلسیں قائم کرتے اور اس میں شریک ہوتے, باہر کے ماحول سے بھی لوگوں کو شریک کرتے. میرے بزرگوں محنت میں جتنا سیرت کا روشنی میں کام ہوگا اور جتنا میرے بزرگوں امت مسجد سے جڑے گی اور مسجد سے آمد و رفت بڑھے گی, میرے بزرگوں امت کے اندر خیر میں اضافہ ہوتا چلا جائے گا. ابھی تو حالت یہ بنی ہوئی ہے میرے بزرگوں کہ اگر غور کریں گے اور اندازہ لگائیں گے تو ہمارے تینوں بر اعظم میں بر صغیر میں میرے بزرگوں ابھی تک 80% نماز چھوڑنے والے ہیں. 80% مسلمان مسجد سے دور ہے. جب اذان سن کر مسجد میں 80% مسلمان نہیں جاتے, میرے بزرگوں امت کے دین کا کیا حال ہوگا. امت کس حال میں زندگی گزار رہی ہے. نماز چھوڑنے والوں کے سلسلے میں سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کی جو حدیث ہے وعید کی, اس کے فائدے میں علماء نے لکھا ہے کہ اگر کفر شرک کے ماحول میں نماز چھوڑنے والے اگر پڑ جائیں, خطرہ اس بات کا ہے کہ کہیں دوسرے دین سے متاثر نہ ہو جائے. دوسرا خطرہ یہ ہے کہ کہیں زندگی اسی طرح سے غفلت میں گزر گئی اور کہیں سوء خاتمہ نہ ہو جائے, اس کا خطرہ ہے. میرے بزرگوں اور بھائیوں اللہ رب العزت نے قرن اول کی دولت, قرن اول کا کام اس دور میں ہمیں عطا فرمایا ہے. اللہ تعالیٰ اپنے فضل سے اس مبارک محنت کو ہمیں سمجھا دے اور یہ مبارک محنت اس ترتیب پر امت کے اندر زندہ ہو جس ترتیب پر اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے خلفائے راشدین نے امت کے اندر محنت کی تھی. آج میرے بزرگوں اگر محنت صحیح اوپر آئی تو میرے بزرگوں اور بھائیوں پھر کیا ہوگا. ایمان میں کمال پیدا ہوتا چلا جائے گا, عبادت میں کمال پیدا ہوتا چلا جائے گا, امت اچھے اخلاق پر آئے گی, امت علم سے جڑے گی, حضرت محمد صلی اللہ علیہ وسلم کی تعلیمات سے جڑے گی, نماز امت پہ زندہ ہوگی اور امت نماز سیکھنے والی بنے گی, اچھی نماز پڑھنے والی بنے گی. اگر یہ بنیادی محنت کا میرے بزرگوں میں بنیادی محنت کی طرف امت آئی اور بنیادی محنت مساجد میں زندہ ہو گئی اور امت نقل و حرکت پر آئی تو میرے بزرگوں اللہ رب العزت کھوئی ہوئی صلاحیت اور استعداد کو دوبارہ لوٹائیں گے. میرے بزرگوں اس طرح سے ہمیں اپنے آپ کو محنت پر کھڑا کرنا ہے, نقل و حرکت پر بھی آنا ہے اور مساجد کو اعمال و دعوت سے آزاد کرنا ہے اور مسجد کے ماحول میں اس انداز سے محنت کرنی ہے. کوئی مسلمان نماز چھوڑنے والا نہ ہو, کوئی مسلمان علم کے بغیر زندگی گزارنے والا نہ ہو, امت علماء سے جڑ رہی ہو, پوچھ کر چلنے والی ہو اور ہر مسلمان اپنے ماتحتوں کی اچھی تربیت کر رہا ہو, طالبوں کی تربیت کر رہا ہو. میرے بزرگوں محنت کا صحیح رخ, محنت کی ترتیب امت کے اللہ تبارک و تعالیٰ اپنے فضل سے وہ چیزیں جو ابھی امت میں جو اس امت کے لیے اگلا سبق ہے میرے بزرگوں امت کو اس پر آنا ہے تاکہ میرے بزرگوں ہماری زندگیاں درستگی پر آئے. اللہ تبارک و تعالیٰ ہم سب کو قبول فرمائے. বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার মধ্যে তো মেহনত করতেছিলেন, কিন্তু মক্কায় মুকাররমার মেহনত মসজিদ ভিত্তিক মেহনতের পরিবেশ হয় নাই, মসজিদ ভিত্তিক মেহনত করার মতো অবস্থা হয় নাই. ঘরে ঘরে মেহনত করতে হইতো, ঘরে ঘরে সেখানে মেহনত করতেছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বড় কুরবানির সাথে বড় কষ্টে বলতেছেন যে ভাই
মক্কায় মুকাররমার মধ্যে এই দাওয়াতের আযীম মেহনত করতেছিলেন, মানুষকে দ্বীনের দিকে ডাকতেছিলেন। কিন্তু মক্কাবাসী এটাও পছন্দ করতেছিল না, এটাও মানতে পারতেছিল না, এটার মধ্যেও তারা বাধা দিতেছিল। এমনকি আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে হিজরতের হুকুম আসলো মদিনায় মুনাওয়ারার মধ্যে হিজরত করার জন্য। বলতেছেন যে হিজরত সেখানের জন্য বড় কঠিন ছিল, একবারই দেশ ত্যাগ করে চলে যাওয়া। বলতেছেন যে আমাদেরকে তো বলা হয় অল্প সময়, সাময়িক সময়, কিছু সময় আল্লাহর রাস্তা বের হয়ে দিন শিখা, দিনের মেহনত শিখা। কিন্তু মক্কায় মুকাররমার হিজরত এরকম ছিল না। এমনকি দেশ ত্যাগ করে চলে যাওয়া, সারা জীবনের জন্য চলে যাওয়া, নিজের জানার মালকে রেখে, নিজের মালকে রেখে, নিজের ঘর ইত্যাদিকে রেখে, সবকিছুকে রেখে দিনের জন্য, আল্লাহর জন্য। বলতেছেন যে আল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, দিনের মহব্বতে নিজের মাতৃভূমিকে ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এত বড় কোরবানিকে উঠাইছেন, এত বড় কোরবানিকে বরদাস্ত করছেন। বলতেছেন যে ভাই কত বড় কঠিন। বলতেছেন যে নিজের সবকিছুকে ছেড়ে একবারে জীবনের জন্য চলে যাওয়া, এটা কত বড় কঠিন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর মহব্বতকে দেখাইছেন, আল্লাহর রাসূলের মহব্বতকে দেখাইছেন, দ্বীনের মহব্বতকে দেখাইছেন। মক্কার মতো এত পবিত্র ভূমিকে ছেড়ে মদিনার দিকে রওনা করছেন, মদিনাতে হিজরত করে চলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা করছেন, বলতেছেন যে বাইতুল্লাহর দিকে দেখে বারবার তাকাইতেছিলেন আর কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিল, আর এই কথা বলতেছিলেন, হে বাইতুল্লাহ, তোমাকে আমি বড় মহব্বত করি, আল্লাহ যদি হুকুম না করতেন, হিজরতের যদি হুকুম না হয়তো কখনো আমি তোমাকে ছাড়তাম না। বলতেছেন যে ভাই সবকিছুকে ছাড়ি মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, বলতেছেন যে মদিনার মেহনতের বুনিয়াদ মসজিদ ভিত্তিক বানাইছেন, সমস্ত শোভাকে মসজিদের সাথে জুড়ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের সময় দেওয়া। বলতেছেন যে ভাই হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো সারা জীবনের জন্য হিজরত করতেছিলেন, এই জন্য হিজরত আল্লাহ করাইছেন যাতে আল্লাহর জন্য সবকিছুকে ছাড়ার মেজাজ পয়দা হয়, দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। আল্লাহর মহব্বতের সামনে সবকিছুকে ছাড়া, আল্লাহর রাসূলের মহব্বতের সামনে সবকিছুকে ছাড়া, এমনকি দিনের মহব্বতের সামনে সবকিছুকে ছাড়ার মেজাজে পয়দা হয়। বলতেছেন যে ভাই আজকেও এই জন্যই বলা হইতেছে নকল হরকতের কথা, আল্লাহর রাস্তা বের হওয়ার কথা। বলতেছেন যে সাময়িক হিজরতের কথা, সাময়িক আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য এই জন্যই বলা হইতেছে যাতে আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত বাহির হয়ে যায়, আল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়, আমাদের দিল থেকে আসবাবের মহব্বত বাহির হয়ে যায়, আমাদের দিল থেকে ঘর বাড়ির মহব্বত বাহির হয়ে যায়, আমাদের দিল থেকে ব্যবসা বাণিজ্যের মহব্বত বাহির হয়, এবং দিনের মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়, আল্লাহ পাকের দিনের মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়। বলতেছেন যে এই জন্যই বলা হইতেছে আল্লাহর রাস্তা বের হয়ে এরই মস্ক করি আমরা আমাদের দিনের অবস্থাকে পরিবর্তন করি। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে যখন গেছেন, সেখানে যাওয়ার পরে মসজিদ ভিত্তিক মেহনত শুরু করছেন। সর্বপ্রথম মসজিদ বানাইছেন, সেখানে মসজিদ বানানোর পরে উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, উম্মতকে মসজিদের তালিম, মসজিদের মধ্যে বলতেছেন যে একত্রিত করছেন। ভাই এই এরিয়াটাকে বন্ধ করে দিন ভাই, কোন ছবি উঠানো বিলকুল ঠিক না, আমরা কেউ না করি। তো বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে উম্মতকে জুড়ছেন, মসজিদ ভিত্তিক মেহনত শুরু করছেন। সেখানে উম্মতের তরবিয়ত হয়েছে, উম্মতের শিক্ষা হয়েছে। বলতেছেন যে মসজিদের মধ্যে ইলমের তালিম ছিল, মসজিদের মধ্যে ঈমানের তালিম ছিল, মসজিদের মধ্যে দ্বীন শিক্ষার তালিম ছিল। সর্বতবকার মানুষকে মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। এমনকি কিছু সাহাবীর অবস্থা তো এরকম ছিল, তারা 24 ঘন্টা মসজিদেই পড়ে থাকতেন, তাদের কোনো ঘর বাড়ি ছিল না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের কোনো কারবার ছিল না, তাদের কিছুই ছিল না, তারা 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে দ্বীন শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ইলম শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে আখলাক চিনতে শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে পরিপূর্ণ দ্বীন শিখতেন। বলতেছেন যে ভাই এই তালিম ছিল মসজিদের, এই পরিবেশ
করে মসজিদে আনা হইতো, মসজিদের মধ্যে দিন শেখানো হইতো, মসজিদের মধ্যে ইমানের শেখানোর পরিবেশ ছিল, মসজিদের মধ্যে জামাতের ইস্তেকবাল ছিল, মসজিদের মধ্যে দিনের সব তাকাজা পুরা করার ব্যবস্থা ছিল। বলতেছেন যে ভাই, ওই মদিনায় মুনাওয়ারার মসজিদ থেকেই পুরুষরা দিন শিখে যাইতেন। পুরুষদের এই দিন শেখা, বলতেছেন যে ঘরে মা বোনরা দিন শিখার জন্য আগ্রহী হয়ে থাকতেন। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঘরে যাইতেন, তাদেরকে দিন শেখানো হইতো, বাচ্চাদেরকে দিন শেখানো হইতো। মসজিদের পরিবেশ থেকে ঘরের পরিবেশের মধ্যে ইলম গেছে, মসজিদের পরিবেশ থেকে ঘরের পরিবেশের মধ্যে দিন গেছে। বলতেছেন যে ওই মসজিদের পরিবেশে, বলতেছেন যে ওই জামাত, যেই জামাতের মধ্যে হযরত আবু হুরায়রা, আসহাবে সুফফা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী 24 ঘন্টা পড়ে থাকতেন, সেখানেই তিনি দিন ইলম শিখতেন। আর আল্লাহ ওনাকে ইমামুল মুহাদ্দিসিন বানাইছেন। বলতেছেন যে এই মসজিদের মধ্যে জামাতের ইস্তেকবাল ছিল। কবিরায়ে সাকিফ থেকে কবিরায়ে সাকিফ আসছে ইসলাম গ্রহণ করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইস্তেকবাল করছেন, তাদেরকে মসজিদে নিয়ে আসছেন। উম্মতের ঠিকানা ছিল, উম্মতের দিন শিখার জায়গা ছিল, উম্মতের মার্কা ছিল এবং উম্মতের দিন লাগা ছিল মসজিদের সাথে। মসজিদ এমন এক পরিবেশ, মসজিদ এমন এক ঘর, আল্লাহর রহমত পাওয়ার ঘর। বলতেছেন যে ভাই, 24 ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কবিরায়ে সাকিফকে নিয়ে আসছেন। আনার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। তারা এই কথা বললেন যে আমরা শর্তের সাথে ইসলাম গ্রহণ করব, আমাদের কিছু শর্ত আছে, আমাদের কিছু কথা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শর্তগুলি শুনলেন। তারা সর্বপ্রথম বললেন যে আমরা নামাজ পড়ব না। দ্বিতীয় কথা বললেন যে আমরা রোজা রাখবো না, আমরা হজ করব না, আমরা যাকাত দিব না, আমরা জিহাদ করব না, আল্লাহর রাস্তায় নকল হালকাতে যাইব না, এবং আমরা আমাদের মূর্তিগুলিকে নিজ হাতে ভাঙব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কেমন দিন, যে দিনের মধ্যে এই কামগুলি নাই। তারপরে চিন্তা করলেন, আচ্ছা তারা তো নতুন আসছে, তারা এখনো ইসলামে দীক্ষিত হয় নাই, তাদের দিন এখনো পরিবর্তন হয় নাই, তাদেরকে যদি একটু সময়ের জন্য কিছু রুখসত দেওয়া যায়, তবে তো তারা ইসলামে যখন ঢুকবে আর আমলের অভ্যস্ত হবে, তখন তাদের মধ্যে সবটাই আসবে। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 2 শর্ত মানা যাবে না, এই 2 শর্ত ছাড়া বাকিগুলিকে আমি মানতেছি। 1 নম্বর শর্ত হয়েছে, তোমরা যে নামাজ পড়বে না ওই কথা বলছো, যেই দিনের মধ্যে নামাজ নাই ওই দিন ইসলামই হইতে পারে না। এবং বললেন যে তোমরা তোমাদের নিজ হাতে মূর্তি ভাঙতে হবে। বলতেছেন যে ভাই, তারপরে 2টা কাজ করলেন। তার মধ্যে 1 নম্বর কাজ হয়েছে, তারা তাদের সীমা মসজিদের মধ্যে লাগাই দিলেন এবং তাদেরকে ওই মসজিদের তালিমের মধ্যে বসা এবং মসজিদের পরিবেশের মধ্যে তাদেরকে রাখলেন। বলতেছেন যে ভাই, ওই মসজিদের তালিমের মধ্যে বসে ওই নামাজের মধ্যে মেহনত করতে করতে, নামাজকে সুন্দর করতে করতে যখন ওনাদের দিনের অবস্থা পরিবর্তন হইতেছিল, বলতেছেন যে এর ভিতরেই রমজানের রোজা আসছে। রোজা আসার পরে ওনাদেরকে বলতে হয় নাই, মসজিদের পরিবেশের কারণে, নামাজের মেহনতের কারণে আল্লাহ ওনাদের দিন এমন পরিবর্তন করছেন, যখন রমজান আসছে নিজেই বলতেছেন এটা কেমন। যখন সবাইকে রমজানের রোজা রাখতে দেখেছেন, দেখার সাথে সাথে বললেন যে কেমন আমরা মুসলমান, সবাই রোজা রাখতেছে, আমরা রোজা রাখবো না, এটা হইতে পারে না। রোজা রাখা আরম্ভ করে দিয়েছে। বলতেছেন যে ভাই, তারপরে যখন যাকাতের সময় হয়েছে, মুসলমান যাকাত দিতেছিলেন, তারা এই কথা বললেন এটা আমরা কেমন মুসলমান, সবাই মুসলমান যাকাত দেয়, আমরা যাকাত দিব না, এটা কেমন মুসলমান হইতে পারে না। যাকাত দেওয়া আরম্ভ করলেন। হজের মৌসুমে যখন সবাই হজে রওনা করলেন, তারা বললেন যে আমরা কেমন মুসলমান, সবাই হজ করবে আর আমরা হজ করব না, এটা হইতে পারে না। বলতেছেন যে ভাই, মসজিদের পরিবেশে থাকার কারণে, ইমানি হালকার মধ্যে বসার কারণে, মসজিদের মধ্যে ফিমা লাগানোর কারণে, মসজিদের সাথে তাল্লুকের কারণে ভিতরের অবস্থা এত পরিবর্তন হয়েছে, পরিপূর্ণ দিন ওনাদের মধ্যে আসে গেছে, ওনাদের আখলাক সুন্দর হয়ে গেছে। বলতেছেন যে ভাই, আজকে ওই মেহনতের দিকেই ডাকা হইতেছে, ওই মসজিদ আবাদের মেহনতের দিকে ডাকা হইতেছে, ওই নকল হরকতের দিকে ডাকা হইতেছে, যে ওই মেহনতের দিকে ডাকা হইতেছে, ওই নকল হরকত
হরকতের দিকে ডাকা হইতেছে। বলতেছেন যে নকল হরকতের দ্বারা মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, মানুষের মধ্যে যোগ্যতা আছে পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য, মানুষের জিন্দেগির অবস্থা পরিবর্তন হয়, মানুষের মধ্যে ইলম আসে, মানুষের আখলাক সুন্দর হয়, মানুষের মধ্যে নামাজি জিন্দেগি আসে। বলতেছেন যে ভাই মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসে, মানুষের আখলাক সুন্দর হয়, ওই সিফাতগুলি মানুষের জিন্দেগিতে আসে। যেই সিফাতগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে ছিল। বলতেছেন যে ভাই মসজিদে নববীর মেহনত এত পরিপূর্ণ মেহনত ছিল। মসজিদে নববীর মধ্যে একদিকে তালিমের হালকা চলতেছিল, একদিকে ইমানি হালকা চলতেছিল, একদিকে তালিমের হালকা চলতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেন, যদি 3 জিনিস না হয়তো আমাদের জন্য ইসলামের মধ্যে জীবিত থাকা এটা কঠিন জিনিস হইতো। যদি আমাদের মধ্যে 3টা জিনিস না হয়তো, আমরা যদি 3টা জিনিস না পাইতাম তো আমাদের ইসলামের মধ্যে জীবিত থাকা এটা কঠিন ছিল। তার মধ্যে একটা হয়েছে আল্লাহর রাস্তার নকল হরকত, দ্বিতীয় হয়েছে ইমানি হালকা কায়েম করে ইমানি হালকার মধ্যে বসে নিজের ইমানকে তাজা করার এক মেহনত, তৃতীয় হয়েছে ইমানি হালকার মধ্যে বসে ইমানি হালকা বানানোর মেহনত, তৃতীয় হয়েছে লম্বা লম্বা সিজদা করে সিজদার মধ্যে লম্বা সময় থাকি আল্লাহর সাথে কথাবার্তা বলা। বলতেছেন যে ভাই এই 3টা আমল যদি ইসলামের মধ্যে না হইতো তো আমাদের জন্য ইসলামের মধ্যে জীবিত থাকা বড় কঠিন ছিল। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের মধ্যে এইভাবে সময় দিতেন। বলতেছেন যে মুহাজিরদের পাশে ছিল, বেশি সময় মসজিদে থাকতেন। মসজিদের মধ্যে তালিমের হালকা, মসজিদের মধ্যে ইমানি হালকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ইমানি হালকা কায়েম করে নিজেও ওই হালকার মধ্যে বসতেন এবং রাস্তা করে করে এক একজনকে ইমানি হালকার মধ্যে নিয়ে আসতেন এবং সবাইকে বসাইতেন। ইমানি তরবিয়ত হইতো, ইমানি উন্নতি হইতো, নিজের ভিতরে ইস্তেদাদ আর যোগ্যতা বাড়ত। বলতেছেন যে ভাই মুহাজির এবং আনসারদের আমল ছিল, মুহাজিররা তো বেশিরভাগ সময় মসজিদে পেতেন, আনসারী সাহাবীরা ভাগ করে অর্ধেক সময় মসজিদে, অর্ধেক দিন মসজিদে, অর্ধেক দিন নিজের জরুরতে, অর্ধেক রাত্র মসজিদে, অর্ধেক রাত্র নিজের জরুরতে। বলতেছেন যে ভাই এইভাবে বেশি সময় মসজিদে যাওয়া, মসজিদকে আমলের দ্বারা আবাদ করা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অভ্যাস ছিল। হযরত মাওলানা সাহেব খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে বেশি থেকে বেশি যে সময় দিতেন এই কথাগুলিকে খুব খুলতেন এবং মসজিদ আবাদের মেহনতকে মসজিদ আমলের দ্বারা আবাদ হয়, মসজিদ তালিমের হালকার দ্বারা আবাদ হয়, মসজিদ ইমানি হালকার দ্বারা আবাদ হয় এবং বাহিরে মেহনত করে এক একজন মুসলমানকে খুশামদ করে মসজিদে আনা, মসজিদে ইমানের হালকার মধ্যে বসানো। বলতেছেন যে ভাই আজকে তো আমাদের তালিম নামাজের সাথে খাস হয়ে গেছে, নামাজের পরে আমাদের তালিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিম নামাজের সাথে খাস ছিল না, নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না। ওনাদের তালিম তো মসজিদের মধ্যে সব সময় আমলের এক পরিবেশ ছিল, তালিমের এক পরিবেশ ছিল। মেরে মোহতারাম বলতেছেন যে ভাই ইমানি হালকার এক পরিবেশ ছিল, ইমানি তরবিয়তের এক পরিবেশ ছিল। বলতেছেন যে আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা আবার পুনরায় এই মেহনত উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়, যেই মেহনতের দ্বারা 100 ভাগের 100 ভাগ নামাজি হয়। বলতেছেন যে কোন ব্যক্তি নামাজ ছাড়ার হিম্মত না করতে পারে। বলতেছেন যে ভাই আজকে মুসলমানদের মধ্যে প্রায় 80 ভাগ মানুষ নামাজ ছাড়তেছে। বলতেছেন যে ভাই কেমন মুসলমান যে নামাজ ছাড়তেছে, ইসলামের মধ্যে তার তো কোনো অংশ নাই যে নামাজকে ছাড়তেছে। বলতেছেন যে ভাই যে নামাজকে ছাড়ি দেয়, যখন অন্য কোনো পরিবেশে যায়, তখন তার ওই পরিবেশের দ্বারা প্রভাবান্বিত হয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, ফিতনা ফাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেরে মোহতারাম তিনি বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা আমাদের জিন্দেগি পরিবর্তন হয়, এই মেহনতের দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ওই পুনরায় ওই মেহনত জিন্দা হয়, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ দিন উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, পরিপূর্ণ ইলম উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ নামাজ উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যেই মেহনতের দ্বারা পরিপূর্ণ আখলাক উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যেই মেহনতের দ্বারা হুকুকের আদায়গী উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল। আবার উম্মতের মধ্যে ওই মেহনত জিন্দা হয়ে যায়,
এই মেহনতের দ্বারা এটাই চাওয়া হইতেছে যে পরিপূর্ণ দিন জিন্দা হয়, নকল হরকত জিন্দা হয়, মসজিদ আবাদের মেহনত জিন্দা হয়, মসজিদের মধ্যে তালিমের হালকা হয়, মসজিদের মধ্যে ইমানের হালকা হয়, এবং বাহির থেকে মেহনত করে এক একজনকে মসজিদে আনা হয় এবং মসজিদের মধ্যে তাদেরকে বসায় বলতেছেন যে ভাই দিন শেখানো হয়, ইমানের শেখানোর ওই পরিবেশের মধ্যে আনা হয়, আবার পুনরায় দিন আর ওই মেহনত উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়। এই নকল হরকতের দ্বারা বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা এটাই চাওয়া হইতেছে পুরা দুনিয়ার মধ্যে ওই নকল হরকত জিন্দা হয়ে যায়, যেই নকল হরকত খুলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল, ওই মসজিদের মেহনত জিন্দা হয়ে যায়, যেই মসজিদের মেহনত, যেই মসজিদ আবাদের মেহনত খুলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল। বলতেছেন যে ভাই এটাই এই মেহনতের দ্বারা উদ্দেশ্য। नकल हरकत जो है आखिरी बात है। नकल हरकत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सबसे बड़ी सुन्नत है और इसी से सारी इस्तेदाद और सलाहियत आएगी। इसलिए मेरे बुजुर्गों, नकद तरतीब पर तैयार होना है। अल्लाह के रास्ते में निकलने के लिए नकद तरतीब पर निकलना है और नकल हरकत पर आना है। ये नकल हरकत, ये मेरे बुजुर्गों दावत इल्लाह उम्मुल अमाल है। अगर ये नकल हरकत और मेहनत जिंदा हो गई तो इससे सारे अमाल वजूद में आएंगे, पूरा दीन जिंदगी में आएगा। इसलिए मेरे बुजुर्गों, अल्लाह का नाम लेकर खड़े होकर बताएं कौन कौन भाई नकद अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार है। তো বলতেছেন যে ভাই এই নকল হরকত আল্লাহ রাস্তা বাহির হয়, আল্লাহ করে আবার পুনরায় জিন্দা হয়ে যায়, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসবে, যে মেহনতের দ্বারা পরিবর্তন হবে, এই মেহনতের দ্বারা মানুষের মধ্যে ইস্তেদার যোগ্যতা আসবে, দিনের উপরে চলার যোগ্যতা আসবে এবং পুরা দুনিয়ার মধ্যে দিন চিন্তা করার এক মেহনত চালু হয়ে যাবে। এই জন্য বলতেছেন যে ভাই হিম্মত করে নগদ আমরা নিজেরাও তৈরি হয়ে অন্য ভাগে তৈরি করে আমরা হিম্মত করে 4 মাসের জন্য দাঁড়ায় পড়ি, হিম্মত করে দাঁড়ায় যাই ভাই মাশাআল্লাহ। নগদ এই ইজতেমা থেকে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে মেরে মোহতারাম নিজের ইমানকে ঠিক করব, নিজের জিন্দগি ঠিক করব, নিজের মধ্যে পরিপূর্ণ দিনের উপরে চলার যোগ্যতা পয়দা করব, আর পুরা দুনিয়ার মধ্যে দিনের মেহনত চালু করার আমি জরিয়া বলবো। এই জন্য হিম্মত করে